করছেন? একই ক্যাটাগরি, জি। এই জন্য বলতেছি সিসকোর সাথে যদি আপনি ইয়া ছাড়া আভায়া ছাড়া আপনি আমাদের কোনোদিনও তুলনা করা সকালের যাবে না। আর ব্যাচে কে জয়েন আভায়া করছিল? সেটগুলা ভাই সেই অসাম, দেখতে যেমন আউটলুক সুন্দর তেমনি প্রোডাক্টও সেই। বাট সকালের ব্যাচে কে ক্লাস রেকর্ড করছিল? বিরান ভাই, একটু কথা বলেন তো। সকালে কে রেকর্ড করছিল ক্লাস? সুসময় ভাইয়ের পরে আরেকজন করছিল। আপনি ছাড়া আরেকজন করছিল না ব্যাকআপ? আচ্ছা আচ্ছা যাই হোক, কে করছে এরকম জয়েন করে নিয়েছে? ভাই সম্ভবত সঞ্জয় দা করছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঞ্জয় দা কোথায়? আপনি কথা বলেন না কেন? না, চাইনিজের ক্ষেত্রে যে বিষয়টা হবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু সাপোর্টটা ওইভাবে পাবো না। আচ্ছা একটু লাইনে থাকেন। হ্যাঁ জীবন ভাই। হ্যাঁ বললাম যে আপনি ক্লাস রেকর্ড করতেন না, ক্লাস রেকর্ড শুরু করেন। হ্যাঁ ভাই আমার চালু আছে, রেকর্ড চালু করা আছে। আচ্ছা ওকে। মিরান ভাই আপনিও করে রাখেন, ঠিক আছে? যারটা ভালো হবে বা যারটা হ্যাঁ পারফেক্ট বলুন হবে ভাই, সেটা দিয়ে আপনারা নিজেরা একটু গ্রুপে ডিসকাস করে নিন। আর এখন আপনাদের যেহেতু একটা ব্যাচ হবে, তো আপনাদের ক্লাসগুলো এখন 91 ব্যাচে দেওয়া হবে সবগুলি। তো 91 ব্যাচের অ্যাক্সেসটা আমি সবাইকে দিয়ে দিচ্ছি। আপনারা যারা 92 তে আছেন তারাও 91 থেকে পাবেন। তো প্রিভিয়াস ক্লাস না পর্যন্ত আপনার 92 এটা কিন্তু পর্যন্ত একদম যা আছে তাই থাক, এখন থেকে কারণ বাকিগুলো সারাক্ষণ 91 এর মধ্যে দেওয়া হবে। আর 91 এর সারাক্ষণ ক্লাসের একদম ভিডিও রেকর্ডটা ভালো আছে, কেউ চাইলে ওখান 10 থেকেও মিনিটের দেখতে জন্য পারেন। স্টপ নাই। তো সেই 92 তে কারণে কিন্তু রেকর্ডের ইন্টারনেট সমস্যা হয়েছে। কানেক্টিভিটি চলে গেলে সেটা ঠিক আছে, আমার এভিএক্স ওটা দিয়ে আমি চলবো, কিন্তু কোনো কারণে যদি আমার কোনো কিছু সাউন্ড হয়ে যায়, সেটা যদি আমার লং, তখন কিন্তু আমি সাপোর্টে গিয়ে যদি আমি বসে থাকতে হয়। এক মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদের কি টপিক ছিল আজকে মনে আছে? ভাইয়া ওয়েবসাইট ক্রিয়েশনের আরো কয়েকটা জিনিস দেখাবেন বলেছিলেন, মানে হেডার ফুটার ওগুলা হয়ে গেছিল, আরো কয়েকটা ছিল। আচ্ছা, হেডার ফুটার হয়ে গেছিল। আচ্ছা আপনারা কারা এখন বলতে কি ওয়েবসাইট ব্যাপারে কোনো ই করেনি আপনারা? করবেন না এরকম কোনো একটা ই করছেন? ফাইনালি আমাকে একটু জানান তো, কারা কারা কিনে নিছেন, কারা কারা মানে কিনছেন অলরেডি আছে এরকম কারা কারা আছে, বা অলরেডি আছে আপনাদের এরকম? হ্যালো, এখন পর্যন্ত কোনো ডিসিশন নেননি আপনারা এরকম সবাই? হ্যালো জি। হ্যাঁ আমি বলছি কারা কারা ওয়েবসাইট কি বিষয় সবাইকে তাহলে হোয়াটসঅ্যাপ এন্ড এমবি ঠিক আছে সমস্যা নাই, আমিও চ্যাট গ্রুপে জয়েন করাই দিয়েন তাহলে ভাই। কি পরে জয়েন করাই দিব? আমি একটু দেখি, হ্যাঁ সমস্যা নেই। আপনারা তো জয়েন আসেনি, হ্যাঁ মানে দুইটা ব্যাচকে একসাথে জয়েন করাই দিব সেটা? আচ্ছা আরেকটা আচ্ছা, বিষয়, 90 আপনারা তো ঠিক আছে। সিসি ক্যামেরা নিয়ে গ্রুপের নামটা চেঞ্জ করে 91 এবং 92 চ্যাট বক্সে তো আপনারা নিজেরাই মেইনটেইন করবেন,
পার্সোনালি, এটা অফিশিয়াল আচ্ছা, পার্সোনালি একটা বিষয়। আমি আমি আপনাদেরকে সিসি ক্যামেরা ওনাদের লিংক করে দেবো, আপনারা ওখান থেকে অ্যাড আমি হয়ে নিন। কখনো করিনি, স্টাডি ওই করিনি লিংকটা দিয়ে দেবো। সিসি ক্যামেরা, বাট আমি নিজে সিসি ক্যামেরা সবগুলো আমাদের অফিসে করি। অলরেডি 4-5টা প্রজেক্ট আমার হাতেই করা। হ্যাঁ, তো আমাদের যে নতুন যে ফ্যাক্টরি হচ্ছে সেইখানেও সিসি ক্যামেরার বিশাল একটা প্রজেক্ট, সেটা তো বুঝেন, একটা নতুন ফ্যাক্টরি মানে বিশাল আচ্ছা। প্রজেক্ট। হ্যাঁ, তো প্রজেক্টটা কমতে হয়তো শিখে যাবে। কাউকে না কাউকে দিয়ে করার, সেটা হোক গ্লোবাল, সেটা হোক সিডনি সান, আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি যে আপনারা কারা কারা ওয়েবসাইট বানাবেন? যে কেউ পেতে পারে, যে কেউ। ভাইয়া আমি চিন্তা কিন্তু করেছি বিষয়টা হচ্ছে কি, সবগুলা আমাদের কোম্পানি আচ্ছা, যেটা এরপর? পড়ে, মানে সবগুলা আইটির উপরে এসে পড়ে। আমাদের কোম্পানিতে কিন্তু চিন্তার মধ্যে আছেন ফুল নিয়ে পাশে? না, না, কোম্পানি মানে আইটি বানাবো, মানে সবকিছু আমাকে দেখতে হয় না। আমার বস শুধু আমাদের আচ্ছা, শাহরির ভাই, বলেন। এটা দেখে, সফটওয়্যারটা, ঠিক আছে, জাস্ট বানাবো তুমি একটা। পারমিশন দেয় স্যার আমি এটা করব কি করব কখন না, বানাবেন? এটা আমাদের তো করো, ক্লাসই এটা আছে আর করো। কয়টা? আমি তো আর বাট আমার আপনাদের উপর ক্লাস সব চাপ বড় তো দিয়ে 10 করতে হয়। থেকে 10টা, এখন আমি 10টা। সেটাকে অন্যদিকে আপনাদের ওয়েবসাইটটা আমি হয়তো আর একটা দুটো ক্লাস নিয়ে করে দেবো। আপনারা যদি এখন বানাইতেন, আমি আপনাদেরকে ওই যেমন এর আগের ক্লাসে স্বামী আপু কিছু হয়েছে হেল্প করছি। তো এরকম কিন্তু আর আপনি আমাকে আমাদের পাবেন মতো না। কোম্পানিগুলো হয়তো আইটি পরবর্তীতে কিন্তু 5-6 জন লোক থাকে, তাহলে আমাদের হয়তো আমরা দুইজনই আছি। কালকে আমাকে একেবারে বেসিক আজকে করে তো টাকা কম্পিউটার সার্ভিসিং থেকে শুরু করে আচ্ছা, ঠিক আছে। সব এক দুদিনের মধ্যে এই করে দিন, তাহলে লিস্ট আমি সেটআপ ওইভাবে ঠিকঠাক করে দেবো। তাহলে আপনাদেরই প্রবলেম হবে না। অর্থাৎ পরবর্তীতে দেখবেন যে আবার প্রবলেম করবেন, আমাকে নক করবেন, আমি কিন্তু অন্য ক্লাসে ব্যস্ত থাকবো। কারণ আপনাদের শুরু হওয়ার পর আবার নতুন ব্যাচ আগ থেকেই মানে সিসকোটাকে আমি চলে দেখতে আসবে। পারি না। আচ্ছা, কেন জানি এটা কি তাহলে ভেজালের কালকে কারণে না কেন আমি সিসকো পছন্দ করি না, বাট হ্যাঁ। সিসকো হচ্ছে বেস্ট। সিসকো প্রাইজিং দিক দিয়ে, লাইসেন্স সিকিউরিটি দিক দিয়ে সিসকো বেস্ট, এটা সবাই জানে। আর সবগুলা কোম্পানি রিকমেন্ড আচ্ছা, আর থাকে কেউ করবে না, জব fine. করার আগে সিসকো জানা আছে কিনা, আছে তো আর ভেন্ডর সার্টিফিকেট আছে কি আর বলার, কিছু বলার নেই আমার। কিন্তু আমার না সিসকো নিয়ে কোনোভাবেই মাথা ব্যথা নাই। সিসকো নিয়ে আমি কিছু করতে যাচ্ছি না, আমার কাছে হ্যাঁ ভাই, মনে উঠে যাচ্ছে। দীপ্ত ভাই, বাট ব্যাংকগুলো আমার মানে কালকে সোমবারটা সময় লাগবে ভাই, মানে কালকে টাকা পাওয়ার কথা আছে হ্যাঁ সেটাই। টিউশন থেকে, তাহলে কালকে। সমস্যা নেই। আচ্ছা ভাই। করেন, কিন্তু মানে ক্লাস চলাকালীন সময়ের মধ্যেই সেটাই, করেন। আইএসপি গুলো সব আচ্ছা ভাই, মাইক্রোটিকে আচ্ছা। চলে আসছে। এর পারের পরে আমরা কন্ট্রোল সবকিছু মাইক্রোটিকে, এবং দুই কি মোডে বলে, আমরা এসিওর কিছু ক্লাস নিব, নিয়ে হয়তো আপনাদের কত নম্বর ক্লাস আজকে? সেখানে বসে বসে সিসকোতে কোডিং এর মতো করবে কি? হ্যাঁ 37 সিসকো অবশ্যই সেটা 37, মানে প্রায় সরি 38 লাস্ট ক্লাস 37 ছিল 38 হইলে মনে হয় যে আজকে 38 আর তিনটা ওইদিকে আর এখন হচ্ছে কি, আপনি যদি বলেন যে ভাই আটটা ক্লাস হবে আজকে, লাস্টের দিকে আবার আপনাদের সিসকো সিকিউরিটি ঠিক আছে, সিসকো কি হ্যাকিং আর কন্টেইনার বা বেশি মোটামুটি hacking ঠিক করা হবে। আর আপনার লাগান শুনুন না, আর আমাদের ক্লাস তো মোট 50টা, 50 থেকে বেশি হবে ক্লাস। ফায়ারওয়াল আপনার থাকতে হবে। হ্যাঁ, ফায়ারওয়াল না যদি আপনারা ইনকাম না করেন তাহলে আপনাদের হ্যাকার যদি হ্যাক করতেছে, আপনি যেটাই বসান, মানে আপনাদেরকে ওই যে মিনিমাম 20টা রিভিউ প্রতিনিয়ত আমাদের মাইক্রোর কাছে, থেকে হ্যাকিং হচ্ছে। ঠিক আছে? তো যাদের 20টা রিভিউ আছে তাদের সমস্যা নেই, যাদের নেই তাদেরকে আবার কেন বলছে না, কারণ বললে তার গ্রাহক থাকবে না, সেখানে টাকা রাখবে না। তো এই হ্যাকিং হবে, হচ্ছে, চলবে। আপনি যখন ইন্টারনেটের সাথে কানেক্ট হবেন, তার মানে আপনি বুঝতে হবে যে আপনারা ওই জন্য আপনি তাকে দিয়ে জি ভাই, এটা জেনে আপনাকে ইন্টারনেট, আপনি যদি বলেন যে আমার পাসওয়ার্ডটা আমি জানি, জিমেইলের পাসওয়ার্ড, আপনার সবকিছু আপনি দিয়ে দিবেন। অর্থাৎ হ্যাকার যদি চেষ্টা করে আপনাকে যে কোনো কিছু আপনার হ্যাক করে নিতে পারে। আপনারা এই জন্য সবাই যাদের কাজ নাই তারা এগুলো করে, যাদের কাজ আছে। কারণ আমরা আর কয়টা ক্লাস, এই তিনটে ক্লাস 24 ক্লাস পর্যন্ত ওয়েবসাইটে 40 ক্লাস না, আজকে 38 মধ্যে করে রাখবো প্রফেশনাল সার্টিফিকেট 40 এর মধ্যেই আমাদের ওয়েবসাইটে শেষ হয়ে যাবে। সেটা পরে বাকি আমার 10টা ক্লাস আমি, 5টা ক্লাস আমি এসিও অন পেজ অপটিমাইজেশন, এরপর লিংক বিল্ডিং আর কিছু লোকাল এসিওর কাজ কিছু দেখাই দিব। মানে আপনাদেরকে একটা মোটামুটি এসিও সম্পর্কে একটা ধারণা দিব আর কি। টিভি নিয়ে ঠিক আছে? এটাও এই কোর্সগুলো অনেক এক্সটেন্ড কোর্স তো, এগুলো আসলে হয় না, এতগুলো কোর্সেসটা একসাথে মেইনটেইন করতে হবে। আপনার বলে? যেহেতু সিসিটিভি নিয়ে কাজ করেন, আপনাদের ওই কন্টেন্ট মার্কেটিং সম্বন্ধে দেখাবেন বলছিলেন। হ্যাঁ, আমরা যে ওয়েবসাইটের পরেই কন্টেন্ট মার্কেটিং না, কন্টেন্ট রাইটিং সম্পর্কে। ওইটাই। হ্যাঁ, আমি দেখাবো, সমস্যা নেই। আমি দেখাবো, এবং আমার কাছে একটা ভালো একটা কন্টেন্ট রাইটার একটা সেমিনারের ভিডিও আছে, আমি আপনাকে ওটা দিয়ে দেবো। ওটা দেখলে আপনারা অনেক ভালো আইডিয়া পাবেন। ঠিক আছে ভাইয়া। পেইড ক্যাম্পেইন করছিলাম তো অনেকদিন আগে, তো সেটা একটা আছে, অনেকদিন আগেও না, না অবশ্যই না, হয়তো সেটাই 1.5 বছর আগে হচ্ছে। উনি ওই আপু খুব ভালো কন্টেন্ট রাইটিং করে, তো ওনার গাইডলাইন যথেষ্ট ভালো। তো ওইটাও আমি আমার কাছে রেখে দিয়েছি, ওইটা আপনাদেরকে আমি দিয়ে দেবো, এবং আমার যতটুকু বলা ততটুকু আমি করবো। তো এইভাবে কন্টেন্ট রাইটিংটা আমরা দেখবো, মানে এই ওয়েবসাইটের পরে আমরা কন্টেন্ট রাইটিং এর পরে আমরা অন পেজ এসইও,
এরপর অফিস এসিও, এর ফাঁকে লোকাল এসিও হয়তো একটা দুটো ক্লাস নিব। লোকাল এসিও সেটা আলাদা ঠিক একটা আছে, কোর্স, সেটা আসলে আপনার সাথে যেমন রিলেশন আমরা আছে, আমার মোটামুটি সাথে শেষ এক্সেলের করতে সাথে পারবো। গুড রিলেশন আছে, গ্লোবাল ব্র্যান্ডের সাথে আর গুড রিলেশন আপনারা আছে। এর তো মাঝখান থেকে ওদের যেগুলো সাপোর্টও শিখছেন সেখান সবসময় থেকে ভালো আপনাদের থাকে। কোনটা ভালো এখন লাগছে? কথা হচ্ছে কি, হ্যাঁ, আমি তো ডিজিটাল কারোর মার্কেটিং মধ্যে থেকে আরো এটা অনেক কিছু শিখিনি, আছে, আমি ডিসপ্লে নিজে মার্কেটিং নিজে আছে, মোবাইল তৈরি করছি, মার্কেটিং আছে, বাট এটার একটা প্রফেশনাল বুঝছেন? সেগুলো গুগল আছে না। অ্যাডওয়ার্ডস যেমন আছে, আপনার যে যারা সাপোর্ট দেয় হ্যাঁ, তারাও তো বুঝতে কোথাও পারছেন? না কোথাও থেকে না শিখে না, আসছে, কাজ করে আসছে। তারপরে আবার এখানে যদি মোটামুটি অনেকে এক্সপার্ট থাকতো যে না মোটামুটি আপনারা একটু একটু ভালো পারেন, বুঝেন, তাহলে খুব দ্রুত আগানো যেত। হ্যাঁ। এখানে অনেকে আছে একদমই বুঝে না, তাদের হুম। জন্য আবার অনেক স্লোলি যেতে হয়, ওটা আবার টাইম। হ্যাঁ। যাই হোক, অনেক। হ্যাঁ। সবার জন্য যেহেতু গভর্নমেন্ট কোর্স, সবার জন্যই হুম। সেম ভাবেই করতে হবে, কাউকে এক্সট্রা আচ্ছা। প্রায়োরিটি দেওয়া যাবে না। ঠিক আছে, আমরা ওয়েবসাইটে যাই, একটি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, এটা বলবা বা এটা করবা? কি শেয়ার হয়েছে? জি ভাইয়া। জি ভাই হয়েছে। আচ্ছা। হুম। একটু চেক করে আচ্ছা। ডলার পারচেজ করলাম তো ঠিক আসছে কিনা একটু চেক করে নিন জাস্ট। সেটাই। বুঝছি। বুঝছি। জানা, হ্যাঁ। সেটাই। ওকে, সেটাই, মানে আমি তো মনে করেন কনফিগার করতে পারবো, কিছু অ্যাডভান্স লেভেল বিষয়গুলো আছে, এইগুলো আমি আমি হয়তো ভাবি যে ও ভাইয়া, ওগুলো আমরা মনে তো হয় যে শেয়ার কোর্স হোস্টিং করলে নিবো বা ইনশাআল্লাহ। প্রফেশনাল কোর্স করলে এগুলো হয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা শেয়ার হোস্টিং এ নেবেন। আচ্ছা আর আচ্ছা। এখন থেকে কিভাবে আমি একটা ভিপিএস হোস্টিং কিনবো একটা ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টের কাছে এটা আইডি করে দিতে হবে একটা। সেটাই অবশ্যই। হুম। সেটা সমস্যা না আমার জন্য, আমার শিক্ষা দিয়ে কথা, শিক্ষাটা আবার যেভাবে হোক কোনো সমস্যা নেই, বুঝছেন? আচ্ছা, তো আমরা এই বুঝতে ওয়েবসাইটটা, পারছি। আচ্ছা এই সকালে যারা 11টার দিকে যায় তারা কিন্তু একটু সেই জিনিসটা কি ছিল সেদিন, কাস্টমাইজ, আচ্ছা এই জিনিসটা কি আপনারা দেখেছেন এই যে, আচ্ছা আমি একটু দেখাই। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আসলে হচ্ছে কি ফিজিক্যালি কাজ করে ফিজিক্যালি যেটা আমি করতে পারবো আপনি সেটা মুখে সমাধানও দিতে পারবেন না, কয়টা দিবেন, কয়টা বলবেন, কাজ করতে গিয়ে দেখবেন যে আমার প্রবলেম আরেকটা এসে বসে পড়ছে। হ্যাঁ, ঠিক আছে। চলে এসেছে। এখন এটা সবাই করে, সবাই ঘরে বাসাতে আসে, সবার কাছে এখন সিসি ক্যামেরা বলে দিয়ে বলে সব থেকে সবাই করে ফেলতেছে, করতেছে।
পড়াশোনা করতে হবে। কিন্তু হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, কিন্তু আমি এখানে আপনাকে একটা কথা বলি। আপনি যেটা বলছেন, আপনি একটা কি ক্যামেরা বলছে? কিনে আপনি মোবাইলে বারকোড স্ক্যান করে সেটা অ্যাপস ডাউনলোড করে সেটা আপনি ইউজ করে ফেলতে পারেন ইজি। কিন্তু দেখেন এখানে এই জিনিসটা ইজি। আপনি একটা এনবিআর কিনলেন, জাস্ট নেক্সট 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 দিলেন, নেক্সট 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 এই তো কিছু নাই আছে। নেক্সট 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 দিলেন, প্যাটার্ন একটা লক দিলেন, সিকিউরিটি একটা দিলেন, আর ক্যামেরাগুলোকে একটু অ্যাড করে দিলেন। যদি আইপি হয় সেটা ওইগুলোকে আপনি আপনার মতো আইপি চেঞ্জ করে করে পাসওয়ার্ড দিয়ে অ্যাড করে দিলেন। ঠিক আছে, এটা বেসিকটা সবাই পারবে। কিন্তু আপনি দেখেন যখন আপনি আচ্ছা, আমরা এর আগে প্রফেশনাল কাস্টমাইজেশনটা কাজে দেখছিলাম না? করবেন, এটা তো আমরা কাস্টমাইজের শুরুতে করে কতটুকু দিয়ে পার্ট আসি যে দেখছিলাম কোনো বলেন তো? জিনিস কেন করে দিয়ে আসি যে কোনো কোম্পানি ভালো ভাইয়া করবে। হেডার হয়েছিল, ফুটার হয়েছিল, যে আমি আচ্ছা, যেমন আমি সেন্ট্রাল মানে ম্যানেজমেন্ট করব, মেনু আমি বারও সার্ভার হয়েছিল, সাব ম্যানেজমেন্ট মেনু করব, হয়েছিল। আমি ক্লাউডে আমার ব্যাকআপ নিতে চাচ্ছি। তারপর আমি একটা আমি কর্পোরেট, আমি যেখানে আমার যেখানে সার্ভার থাকবে আমার মানে অনেক কিছু সবগুলা শেষ হয়ে গেছিল ভাইয়া। এনবিআর আপনি আমার যদি এই ওই সার্ভারে থাকবে। কোনো কারণে আমার আচ্ছা, সার্ভার আমি দেখেছি। কোনো কারণে আমার সকালের অ্যাপ্লিকেশন ব্যাচে আসলে না হয়, আনসার আমাদের করতেন, তারা ব্যাকআপ বলছেন, আমি তাই তো? আমার সার্ভারে পাই। জি জি তারপর আসসালামু যে আলাইকুম এখানে ভাইয়া। আরো অনেকগুলা বিষয় আছে ভিতরে। তো এইগুলা কিন্তু আমাদের দেশে একেবারে 100 এর মধ্যে হয়তো 90% লোক এগুলো করে না। 10% কোম্পানি তাদের আইটি যদি আচ্ছা, কাস্টমাইজেশনের মধ্যে যারা দুপুরে ছিল, মানে 11টা ব্যাচে ছিল, তারা কিন্তু অনেকদিন দেখেনি, কারণ গত ক্লাসে আমরা যে স্বামীয়াপুর এগুলো দেখাচ্ছিলাম, তো সেটা দেখছিলাম আর কি। দেখেন, আমি আর একটু রিভিশন দিই, যে সবার জন্য ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, এই যে এই জায়গাটা দেখেন, গ্লোবাল। আচ্ছা, সকালে যারা আছেন তারা একটু আনসার করেন। কর্পোরেট, এই টাইপোগ্রাফির কাজ কি? এখানে কর্পোরেট ছাড়া কেউ একটা করে দুটো না। করে বলেন। ঠিক বুঝছি। আছে, আপনাদের কতটুকু মাথায় আছে? এখানে কি করা যায়, এটাতে কি করা যায়, কোনটাতে কি করা যায় বলেন। ভাইয়া, কালার্স কন্টেনার সব সবই মনে আছে, বাট টাইপোগ্রাফিটা একটু ভুলে গেছি মনে হয়। আরেকবার টাইপোগ্রাফি তো সবচেয়ে ইজি। টাইপোগ্রাফি মানে যে লেখা, মানে ভালো ভালো আপনি বড় কোম্পানিগুলো তাদের টাইটেলে কি এগুলো লেখা কিন্তু দেবেন, করে আপনার বডি সেকশনে যে লেখাগুলো থাকবে সেখানে কি লেখা থাকবে, কি স্টাইল থাকবে, প্ল্যান আছে কত তারপরে ই আর থাকবে, এই পরবর্তীতে দেখেন। সাধারণ মানুষের কি বেস্ট দরকার যে টাইপোগ্রাফিটা হচ্ছে আমি আপনার, কোনো ও আচ্ছা কারণে আচ্ছা, হ্যাঁ, ছুটি চলে গেছি, আমি যদি টাইপোগ্রাফি, ব্যাকআপ টাইপো দেখে মানে দেন টাইপ, ওইটা হ্যাঁ বুঝছি। দেখে নিতে পারে যে হ্যাঁ, এই আসলে টাইপোগ্রাফি মানে হচ্ছে আপনার এটাই। টেক্সট এর ফরম্যাট গুলো আর কি। ফরম্যাট গুলো, আচ্ছা আচ্ছা, টেক্সট কি হ্যাঁ ভাইয়া। ফরম্যাট থাকবে, কত ওয়েট থাকবে, আর এই এটা স্টাইল কি থাকবে, ফন্ট স্টাইল। ঠিক আছে, এটা হচ্ছে এখানে। আর হচ্ছে হেডিংস এর মধ্যে, মানে যত আপনার H1 H2 H3 এর হেডিংস গুলো আছে, সেই হেডিংস গুলোতে আপনি কোন টাইপ গুলো ইউজ, মানে কোন কি বলে এটাকে, কোন টেক্সট গুলো ইউজ করবেন, কোন স্টাইলটা ইউজ করবেন, মানে টেক্সটের জন্য আরেকটা ফন্ট কোনটা ক্যামেরা ইউজ ইউজ করবেন, করবো, আমরা শুধু ভিউ সাইজ দেখবো, কোনটা নেবেন, লাইন গ্যাপ কেমন হবে, এই অনেক জিনিসগুলো এখানে আলোচনা করা। মানে আলোচনা বলতে এই জিনিসগুলো এই পার্টের অংশ। আপনি আমাদের বাংলাদেশি ইউটিউব আর চ্যানেলে কালার্স এর কোনো মধ্যে কিছুই পাবেন না। আপনি যদি বেস্ট কালার কোনটা হবে, এই যে টেক্সট কালার যেন একবারে টেক্সট কালার হোয়াইট, মানে সব জায়গায় টেক্সট কালার হোয়াইট, থিম কালার ব্লু, আমাদের থিম কালার শুধু ব্লু, ক্যামেরাটা আপনি লিঙ্ক কালার হচ্ছে রেড, অ্যাঙ্গেলে যেখানে আমরা যখন ঘুরতে লিঙ্ক পারবেন, আছে সবগুলো লিঙ্ক কিভাবে রেড। ভিউ পাবেন এবং কত আচ্ছা, ডিগ্রি হোভার ক্যামেরা কালার কি, এগুলা নিয়ে আমি তার মনে হয় দেখাবো গ্রে। শুধু টিউটোরিয়াল আচ্ছা, লিঙ্ক হোভার কালার গ্রে, এবং তারা বাস্তব টিউটোরিয়াল গুলো এত সুন্দর করে দিচ্ছে। এটা গ্রে কালার আছে, বোঝা যাচ্ছে না। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট, এইটা আমাদের ট্রান্সপারেন্ট, এটা হচ্ছে কালার, এটা ট্রান্সপারেন্ট। এখানে থেকে কালারের ব্যাপার সেটা। কন্টেন্টটাও আবার সেম জিনিস, কন্টেন্ট আমাদের হোয়াইট থাকবে। ঠিক আছে, আচ্ছা, কন্টেন্ট আমাদের হোয়াইট থাকবে, মানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে, তাহলে আমার লেখাটাকে ব্ল্যাক করতে হবে, বুঝতে পারছেন? একটা ঝামেলা আছে এই জায়গায়, দেখছো কিন্তু এই যে এই জায়গায় এইগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। আর ব্যাকগ্রাউন্ড কিন্তু, আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা যদি একটু অন্য কালার করা যায়, ব্যাকগ্রাউন্ডটা ধরেন আমি রেড করি। সারাদিন খাটলে তো হবে না, এটা আমরা এখন বুঝবো না, আমরা যদি আসলে ব্যাকগ্রাউন্ড এখন নেই, ব্যাকগ্রাউন্ড নিলে আসলে তার চিন্তা সারা অবহেলিত। সামনে আরেকটা ট্যাব নেই। তারপর এডিট উইথ এলিমেন্ট হয়, এটা দিয়ে করবেন। ঠিক আছে, অবশ্যই
এই যে দেখেন, এই যে টপ বারে লাল হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনি কালার গুলো গ্লোবালে এসছে, কালার গুলো ঠিক করে দেন একটু। এটা হয়, এটা অনেক কোম্পানি এগুলো করে, অনেকে করে এগুলো। সেখানে হোয়াইট হবে। আচ্ছা, হুম। এরপর হচ্ছে কন্টেইনার, এগুলো নিয়ে আপনাদেরকে এই করতে হবে, বাটন এগুলো নিয়ে করতে হবে, স্ক্রল টু টপ, এই যে এটা হচ্ছে, এই যে এটা একটু আগে এখানে যেটা আসছিল, এই যে এটা স্ক্রল টু টপ, এটার কালার কি হবে সেটা, কালার বা এটা কালার না, এটা সাইজ, আইকন, আইকন কালার ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, থিমের কালারের জন্য ওটা ওরকম কালার দেওয়া যাচ্ছে। লস করতে এটা আপনি কোথায় কোথায় দেখাবেন, মোবাইল না ডেস্কটপে দেখাবেন, লেফট সাইডে নাকি রাইট সাইডে থাকবে সেটা। আচ্ছা, এটা ক্লিয়ার। আর একটা হচ্ছে হেডার, আমি গত দিই। আপনাদের আর সকালের ব্যাচে এটা দেখাইছিলাম, এই যে আমরা স্টিকি আমাদের হেডারটা যারা একটু দিই দেখাইছিলাম। গুরুত্ব দিই না। আমরা স্টিকি হেডারটা একটু আপনাদের দেখাই, দুপুরে 11টার ব্যাচে যারা আছেন দেখেন। দেখেন এখন কিন্তু এটা দেখা যাচ্ছে না, কিন্তু আমি যদি স্টিকি হেডারটা অন করে দিই, আচ্ছা স্টিকি হেডার অন করে দিলাম, পাবলিশ করি। অবশ্যই আরেক 800 টাকা নিয়ে যায়। আচ্ছা, এটা 800 কাজ টাকা থেকে করতেছে না কমে এখন, দাঁড়ান আরো কত যে সমস্যা সার্ভিস হলো। আলাদা আছে। স্লাইড, ডেস্কটপ, এই জন্যই তো আপনি দেখবেন বাংলাদেশ থেকে যারা ভালো পড়ালেখা করে ইঞ্জিনিয়ার তারা কিন্তু দেশে থাকে না, তারা বাইরের দেশে তাদের নিয়ে যাচ্ছে। আমাদের ভালো ভালো ইঞ্জিনিয়ার কিন্তু ভালো বাইরের দেশে নিয়ে গেছে। এটা আগে কাজ করলো না, আজকে আবার কি ঝামেলা করে গেল। কেন কি করবে এখানে থেকে? কুকিজের জন্য হইতে পারে, দেখি আমরা একটু প্রাইভেট মোডে দেখি। আপনি তো এটা আচ্ছা, বলছেন, আমি আমি তো আমার বিষয়টা বললামই, একে তো বললাম একটা কোম্পানিতে আমি একাই, আর তো হচ্ছে যে মনে করেন কোনো একটা তো ঝামেলা করে আমার ফেলছি। তো সকাল অফিস 9টায়, ওই 9টায় মানে হচ্ছে আমাকে 7টায় উঠতে হয়, 7টায় উঠে রেডি হয়ে বাইরে যেতে হয়। আর অফিস 6টায় শেষ, 6টায় শেষ মানে বলতে কোনো সাইট সময় 8টাও আইডেন্টিটি, বেজে যায়, কোনো সময় কাজ শেষ করে আসতে। বাসায় এসে তো শান্তি নেই, কারণ আমাদের ডিপোগুলো সারা রাত খোলা থাকে, ওরা ইনভয়েস করে, এই সফটওয়্যার পায় না, এই লিঙ্ক চলে গেছে, এই এটা হচ্ছে কারো কানেক্ট হয় না, এই কোনো পার্সন কোনো কাজে নেই, করতেই হচ্ছে, এই সারাদিন রাত করতে হচ্ছে। এমন না যে আজকে শুক্রবার শনিবার বন্ধ আমি বাসায় ফ্রি আছি, হবে না। আমার সাথে ল্যাপটপ হলেও রাখতে হয়, যে যে কোনো সময় আমাকে ঢুকে এটা সার্ভার রিস্টার্ট হলেও দিতে হবে, কেউ কিছু করতে পারতেছে না। প্রাইমারি হেডার, অবশ্যই না, আপনার কেন বলি, আমি আপনাকে বলি অ্যাটলিস্ট আইটিতে যারা জব করে তাদের সাপোর্টে যারা আছে তাদের মোবাইল বিল তো এক কোম্পানি দেয়, তাই না? মোবাইল বিলটা তো কোম্পানি দিবে। কারণ একজন আমাকে ফোন দিয়েছে, স্যার আমি সার্ভার কানেক্ট করতে পারতেছি না, ঠিক আছে আমি দেখতেছি, তাহলে ও কেটে দিছে, আমাকে আবার কলটা ব্যাক করতে হবে না যে হ্যাঁ এখন করতে পারেন কিনা বেশি দেখেন। চেঞ্জ করতে হতে। তাহলে আজকে এখানে কত 2017 জয়েন করেছি, এখন হচ্ছে মনে করেন 20 সাল প্রায় শেষ। তো গত 2 মাস আগে আমার স্যারকে আমি বললাম যে স্যার আমার মোবাইল বিল প্রয়োজন নেই, তো না আমি বলতে হয় না, আমার বস আমাকে বলছে তুমি মোবাইল বিলের জন্য, বস দেখতেছে যে আমি আমার ফোন থেকে, যদি আমাদের আমাদের এখানে একটা ডাইরেক্ট লাইন আছে, আবার টিএনটি থেকে ফোন দেওয়া যায়, কিন্তু আসলে ইমার্জেন্সি কোনো কিছু আপনার টিএনটি বসে বসে নাম্বার খালি আছে নিয়ে ফোন দেওয়া, খালি থাকলে কল ঢুকবে, এগুলো তো করা যায় না সাপোর্টের দিকে। তখন আমাকে ফোন থেকে ফোন দিতে, এবং দেখা যায় অনেক ভাইয়ের সাথে আমাকে কন্টিনিউ কথা বলতে হয়, স্যার বলে হ্যাঁ মুখে একটু ফোন দাও তো, বা আমি মুখে ফোন দিচ্ছি। তো এখন আমি যখন ফোনের জন্য, ফোন বিলের জন্য আমি বললো, তখন আমি কি করলাম, বেশি না মাত্র 500 টাকার একটা বিল করে আমাদের স্যার আমার কাজ সিনিয়র করছে না। এই স্যার দিছি, এই স্যার বলতেছে কি মানে এমডি ওটা? বরাবর একটা আচ্ছা, ওটা অ্যাপ্লিকেশন থাক দিতে। দিকে আপাতত। আচ্ছা ভালো কথা। পরে টিকি এসে মেনু, এমডি বরাবর একটা অ্যাপ্লিকেশন দিলাম, স্যারও আমার এটা সাইন enable করলো। hide when আমার স্যার তো যেটা এমডি স্যার calling এমডি different স্যার group থেকে of জিজ্ঞেস করে আমাকে এটা ওকে করছে, তাই না আমার ইয়েটা। তো আমি আবার যে অ্যাপ্লিকেশন দিয়েছি ওইটাতে আমি 500 টাকা উল্লেখ করতে দিতে না, আমার স্যার আবার এটা অ্যাভয়েড করে বললো যে তোমাকে তো কোম্পানি আরো বেশিও দিতে পারে, তোমার এটা বলার দরকার নেই যদি তুমি 500 দরকার তোমার।
তোমাকে একটা কোম্পানি চাইলে 1500 টাকাও দিতে পারে, 1000 টাকা মাসে দিতে পারে। তুমি আপনারা ক্লাসে আছেন? কোম্পানি তোমাকে জানাবে 500 টাকার নিচে তার মোবাইল বিল জি ভাইয়া আছে। আছি। জি ভাইয়া। এখন আমি এইচআর এর কাছে জমা দিলাম, 2 মাস চলে গেল, 2 মাস আমার পরের মাসে সকালে বেজে সেদিন আপনাদের হয়েছিল না স্টিকিটা? sign করে আজকে হচ্ছে না কেন? বলে যে না আপনাদের এটা তো জি ভাইয়া, তখন তো খুব easily হয়ে গিয়েছিল। আমাদের এসে তো একটা ফাল হ্যাঁ, ইজি হইলো আজকে কেন জানি আবার ইজিলি হচ্ছে। সাইন নেই, আজকে ধরেন 3 মাস চলে আমার গেল। কোনো টেকনিক্যাল আমার প্রবলেম কিন্তু মোবাইল অ্যাকাউন্টে আমি আজকে এত বছর কথা বলে যাচ্ছি, কিন্তু আমি যখন শুনলাম যে আমি বেশি এডিটিং পাবো, সেটা যদি এত এডিট করলে আসলে অনেক কুকিজ হয়ে যায় তো সমস্যা। তোমার মোবাইল বিল এখনো দেয় না, আমি না স্যার এখনো মোবাইল বিল আমি পাইনি, উনি নাকি এমবিএস থেকে সাইন আমি তোকে একটা একটা করে সবই দেখাচ্ছি। আচ্ছা, এটা একটু দেখ, এটা ট্রান্সপারেন্ট এই হচ্ছে কোম্পানির অবস্থা, বুঝছেন? একটু দেখেন। মনে করেন মোবাইল বিলটা এটা হবে না। কোম্পানি থেকে দিতেছে না, তাও কত রকম ঘোড়া গাড়ি কত, আর অন্যরা কিন্তু বসে বসে নিয়ে যাচ্ছে। আইটি না ঠিক আছে, এটাও কাজ করে না। ডিপার্টমেন্টে যারা আছে বসে আছে, কাজ নাই, মোবাইল বিল মাসে 1500 2000 টাকা নিয়ে যাচ্ছে। কোম্পানিও তাদের সিম টিম কিনে দিছে। আর আমি আমার স্যারকে এটাই বোঝাতে চাই যে আইটিতে যারা আছে তাদের ল্যাপটপ, পেন ড্রাইভ এবং মোবাইল বিল সব সময় কোম্পানি দিতে হবে, এবং তাদের আমি যেরকম সাপোর্ট দিব আমাকে সেই ব্যবস্থা করে দিতে হবে। আমি জানেন আজকে 4 বছরের কোম্পানি আমাকে এই যে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। আবার প্রতি মাসে 3000 করে কেটে হ্যাঁ, অনেকে দেখবেন যে এরকম কোনো কালার থাকে না, সেই মানে মানে যে ইমেজ সেটার উপরে থাকে। হ্যাঁ, কিন্তু এটা আপনারা ভালো করে দেখবেন যারা যে এখান আছে থেকে আমি যারা যাই। বসে আছে কোম্পানি, এখন হ্যাঁ ল্যাপটপ নিয়ে বসে আছে, কোনো কাম নাই, মানে অফিসে আসতেছে, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। তার কাছে ল্যাপটপ মানে আপনার যে হিরো এটা আছে এটার উপরেই আমাকে চলে আসছে। তা আবার কিনে নিতে হচ্ছে, বুঝতে পারছেন? মানে আমার থেকে টাকা নিয়ে যাবে, 3000 ফুল টাকা নিয়ে যাবে, এমন তো না যে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট এটা আর কি। কোম্পানি দিবে, তাও না। সো এটা চাইলে আপনারা বুঝুন কি অবস্থা আছে, তা আছি পড়ে আছে। এগুলো যে আপনাদের দেখাইছি, তো দেখাইতে দেখাইতে কোথায় একটা শিকার স্কুল কি এডিট করছি না করছি যেমন আমি যদি একটা ভালো কোম্পানিতে এখন যাই, সেখানে এগুলো আসলে এডিট করতে হয় না নরমালি। করবে না, সেখানে বেশি এডিট করলে ওরা ঝামেলা করে তখন। আমি গিয়ে শুধু একে দেখতে হবে। এখানে আমার যেটা করতে পারতেছি, এখানে আমি নিজে হাতে সব কাজ করতে পারতেছি, এই জন্য এখানে তো আমার ভ্যালু যখন আমি বুঝাবো, তখন কোম্পানি যদি আমার ভ্যালু বুঝে আমাকে রাখতে পারবে রাখবে, নাহলে অবশ্যই আমার ভুলটা আমি যদি আমাকে ওইভাবে তৈরি করতে পারি। আচ্ছা, ট্রান্সপারেন্ট লোগোটা আমাদের কমপ্লিট। এটা কি বুঝতে পারছেন আপনারা? তো ট্রান্সপারেন্ট যে হেডারটা এটা হ্যাঁ, কানাডিয়ান লুক টিভি একটা ইয়ে শুনছি। জি ভাই। এটা কি ট্রান্সপারেন্ট হয়ে গেল, মানে ব্যাকগ্রাউন্ডে আর কোনো কালার নেই। হ্যাঁ, সেটা ঠিক। ঠিক আছে। কমার্শিয়াল এখন হচ্ছে আসলে কি আমার বস স্টিকি হেডারটা এখন কাজ করতেছে না, তো এটা আপাতত থাক। বললো কি জানেন, আমার বস দেখতে হবে আমাকে কি টাচ প্রবলেম, করলো নাকি টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে। আমার বস আমাকে বললো বিলো হেডার অ্যাবভ হেডার। মানে অ্যাক্সেস আচ্ছা, কন্ট্রোল নিয়ে একটা আপনি হেডারের নিচে যদি কোনো কিছু দিতে চান, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। মানে আপনি এরকম একটা ইউজ করতে পারেন। অনেকে দেখবেন এরকম একটা ই থাকে, আমি তো দেখাচ্ছি টেমপ্লেটটা। যতগুলো অ্যাক্সেস কন্ট্রোল আছে সবগুলোর যেহেতু অ্যাক্সেস কন্ট্রোলটা বেশি গুরুত্বপূর্ণ, ডিটেইলস তারা শিখিয়ে দিবে সবকিছু। না এটা না সেটা ঠিক আছে এইটা না, আপনি ধরেন সেকশন 2 তে কি কি রাখবেন, মেনু রাখবেন। এখানে আছে বিলো হেডার মেনু, ঠিক আছে? অথবা আপনি এখানে নান করেন। কোনো সমস্যা নাই, আমি আপনার আজ না অবশ্যই আপনি যেটা সেটা তো আপনাকে অবশ্যই সেটা আমার সেকশন ব্যাপারে 1 আমি হচ্ছে জানি আপনি না, ধরেন সেটা টেক্সট আমার বা HTML দেবেন, এরকম কিছু দেবেন। এটা বিলো হেডার, খেয়াল করছেন? মানে হেডারের নিচে যদি কোনো কিছু এক্সট্রা যোগ করতে চান, যদি অ্যাবভ হেডার দেয় আর কি। এটা আনথাক। হেডারের উপর অনেকে দেখেন না যে ফোন নাম্বার, স্কাইপ আইডি বা এরকম অনেক কিছু দেয়, কিন্তু মানে আরেকটা মেনু ক্রিয়েট করে। আমি যেটা শেয়ার করতাম, যেটা বলতাম, তা আমি যখন স্যারকে বললাম আচ্ছা স্যার ওই এইগুলা তো আসলে একটু জানার দরকার। এই যে দেখেন যখন আপনি আরেকটা ই ক্রিয়েট হয়ে গেল। এখন ধর আপনি এখানে অ্যাক্সেস কন্ট্রোলে গিয়ে তখন আমি সরাসরি মতই ছিলাম, কারণ আমি তো কিছুই জানতাম না। আমার ধরেন অলরেডি ইমেইল অ্যাড্রেস দিলেন, তারপরে ধর এখানে ফোন, কিছুই দিচ্ছে না, দেখাচ্ছে না, আমি শুধু দেখতেছি, শুধু কার্ড পাঞ্চ করে ঢুকতেছি, বাট এটা কিভাবে কি এটা তো ফোন, আমি জানি না। তখন আমার কাছে ওইটা ওই ফোন, কোর্সটার জন্য যখন অফার গুলো, তখন আমার কাছে মনে এরপর হলো না এই জিনিসটাও আমার একটু জানা দরকার, যেটা আমার হাতে এখন অ্যাক্সেস কন্ট্রোল নিচ্ছি না, বা স্যারও ইমপ্লিমেন্ট করে ফেলছে, স্যারও এটা ছাড়তেছে না স্যারের হাত থেকে। তখন আমি একটু দেখি, তখন আমি স্যারকে বললাম আচ্ছা স্যার এটা কোর্স কি করা যায় বলে। স্যার আমাকে বললো যে মানে স্যার নরসার থেকে আইআইটি কমপ্লিট করে আসছে, স্যার এখানে আসছে, স্যার কিন্তু কিছুই শিখে আসে না।
এখন এই কোম্পানিতে আইসা স্যার কি বলবেন, আচ্ছা, ধরেন এখানে ঢুকে তোমাকে কিছুই শিখতে হবে না। এখানে HTML কোডও করা যায়। ধরেন আপনি সাপোজ মনে করো তুমি সিসি Call- ক্যামেরা করবে, তুমি সিসি ক্যামেরা করবা, তোমার সিসি ক্যামেরা কোর্স লাগবে না, কিছু লাগবে না, তুমি একজন ভেন্ডরকে ধরবা, ও তোমাকে তোমার তোমার হাত দিয়ে তোমার ওই প্রজেক্টটা সে কমপ্লিট করে দিবে এবং তোমাকে এ টু জেড শিখিয়ে দিবে এবং সে সবসময় সাপোর্ট দিবে। তাহলে তোমার শিখার দরকার কি? এইগুলো একটা তুমি অ্যাক্সেস কন্ট্রোল শিখবা, তুমি একটা অ্যাক্সেস কন্ট্রোল তোমার জায়গায় কোনো ডেভেলপ করো, ওরা তোমাকে এ টু জেড শিখিয়ে দিবে, সব করে দিবে। তুমি একটা সার্ভার নিবা, সার্ভার নাও, সার্ভার নিয়ে দেখবে তোমাকে সব শিখিয়ে দিবে। অল টাইম তোমাকে তারা সাপোর্ট দিতে বসে আছে, তোমাকে সব দিতে হলে তোমার কিছুই করতে হচ্ছে না, জাস্ট তুমি নিচ্ছ। এই দেখেন HTML কোড দিয়ে দিয়েছে একটা, ইন্টারনেট আছে, আপনি যেটা ইউজ করেন তা কাজ করবে। এখন আপনিও স্যারের সাথে তাল মিলাবেন কিনা জানি না, আমি এই কোডটা আপনি নিয়ে এসে দেখেন একাডেমিক এটা করতেছি। স্টাডি আর এইভাবে স্টাডির মধ্যে একটু ডিফারেন্ট আপনার থাকবে। আপনি আপনি একটা জিনিস করে শিখে করছে, আপনি দেখছেন শিখে বলছেন শেষ, বাট এখানে কিন্তু একটা একাডেমিক প্রবলেম আপনার থেকে থাকবেই অবশ্যই। আপনার দেখেন এখানে কিন্তু এই যে এখানে কিন্তু ক্লিকেবল হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখেন কল নাম একাডেমিক আমাকে তো কেউ এখানে এরপর জিজ্ঞেস আপনি করতে আসবে না যে সিসি ক্যামেরা কিন্তু নেট বিয়ার দেন। ডস ডিডিএ ওএস কি, এটা তো আমাকে কেউ জিজ্ঞেস করতে আসবে না, আমার দরকারও নেই। কিন্তু একাডেমিক ক্ষেত্রে এখানে অবশ্য বিয়ার দিলে কাজ ঝামেলা হবে, কারণ এখানে এক লাইনই করতে হবে কিন্তু আপনার এই যত কিছু আপনি করতে চান। একাডেমিক ভাবে শিখলে তখন আপনি স্টাডি মানে এটা বেসিক করতে পারেন আপনি, ওই যে আপনি অ্যাডভান্স চলে যেতে পারেন। যেটা দেওয়া ছিল এরকম। আপনাকে যখন আপনি একটা প্রজেক্টে গেছে, আমাকে একজন দেখাই দিয়েছে যে এটা এইভাবে তো আপনি এখানে শেষ কি করতে পারেন, কিন্তু ফার্দার যখন আমার একাডেমিক ইমেইল কিছু জানা থাকবে না, তখন কিন্তু আমি প্রবলেম পড়ে বসে থাকবো। তখন আমি আবার ঘুরে ফিরে ওই ভেন্ডরের কাছে যাইতে হবে যে ভাই আমি তো এটা পারি না, এটা একদম, তখন আবার ভেন্ডর করে দিবে। এই যে মনে করেন অন্যের উপর ডিপেন্ডেন্সি করা, এই জিনিসটা আমার আচ্ছা ভালো মানে লাগে কল ইমেল এরকম করে আপনি দিতে পারেন। জি এই জিনিসটা তো আমিও করতে পারি, এই জিনিসটা আমারও জানা থাকতে পারে। এই ওকে, জন্য আমি স্যারের সাথে ওই জায়গা থেকে একমত হইতে তো আমি কি বললাম, এই যে উপরে আমরা কি বললাম, মেনুর উপরে আরেকটা মেনু সাব মেনু বানাইলাম। দেখবেন এখানে অনেকের স্কাইপ আইডি থাকে, এরপরে অনেক কিছু থাকে আর কি। আপনি যেভাবে বিজনেস নিয়ে দিতে চান জানতে চাই না, করতে চাই তো এভাবেই করতে পারেন। সাপোজ আমার অফিসে তখন লিনাক্স সেকশন 1 সেকশন 2 আছে, সেকশন 2 তে কি দিবেন আপনি? স্যারের দেখবেন আমি একটু উইজেটে যাই। স্যার এক ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করবে, অর্থাৎ ব্যান্ডউইথ ভাগ করে দিবে। আগে আইটি ইঞ্জিনিয়ার যিনি ছিল উনি তো এটা করে গেছে, বাট উনি তো এসে এটা পায় না, উনি শুধু দিছে কিভাবে রেজিস্টার দিতে হয়, উনি হলো রেজিস্টার। তাহলে সেকশন 2 তে আপনি সার্চ বক্স দিতে পারেন। পায় না, উনি এটা পায় না, তখন উনি মাথায় ঢুকলো কি ঠিক আছে মাইক্রোটেক, এই দেখেন এখানে সার্চ বক্স চলে আসছে, খেয়াল করতেছেন আপনারা? এখানে যখন মাইক্রোট নিয়ে আনলো, মাইক্রোটিকে যখন ফ্লেভারটা দিলাম, সেকশন 2 তে আপনি এই যে উইজেট থেকে উইজেট অ্যাড করা যায় কিনা কোনো উইজেট তাকে ব্যান্ডেজ কতক্ষণ বাড়ায় দেয়, কতক্ষণ লিখে কমা দেয়, কতক্ষণ Add লিখে widget। বন্ধ করে দেয়, বুঝছেন? মানে হ্যাঁ মজা পাইছে। এর ওয়েবসাইট, হ্যাঁ এটা অমুকের ওয়েবসাইট, এটা বন্ধ করে দাও, অমুককে এটা করো, অমুকের ব্যান্ডেজ একটু কম করে দাও, মানে সারা দিন আমাকে মানে পাগল উইজেট করে। অনেকগুলো ডিলিট করে হ্যাঁ, দিয়েছে। এখনো পর্যন্ত উনি আমাকে মাইক্রোটেক আমরা নিয়ে এক এক দিন এক একটা প্যারার মধ্যে রাখি। এখন মাইক্রোটেক থেকে ওনার এমডি ম্যাডামের টেক্সট বাসায় লাইন নিছি, এমডি ম্যাডামের এই যে আমরা যেটা নিচে দিছি না, আমরা চাইলে এই যে স্টার এইটাকে আমরা সামনে আনতে পারি। সব দিতে হবে, মানে প্যারা কাকে বলে বিশ্বাস করেন। তারপর আবার ওরা দিনের বেলা এত ব্যান্ডউইথ পাবে, রাতের বেলা একটু কপি করেন। রাতের বেলা পুরোটা দিয়ে দাও, ওদেরকে দাও, সেই তো মানে বিশ্বাস করেন তার শেষ নেই। এখন দেখেন আমি একাডেমিক ভাবে শিখেছি এবং আমি প্র্যাকটিক্যালি কাজ করতেছি। ভাইয়া যেই কোডটা এখন কপি করলেন না ভাইয়া, ওদেরকে একটু দেখায় দেন ভাইয়া এই কোডটা কোথা থেকে আপনি পেলেন, আমাদের দেখেছেন। এখন যদি ওনাকে আমি বলি যে ও আচ্ছা মাইক্রোটেক, আচ্ছা, এটা হচ্ছে সোশ্যাল আইকন, ওনাদের কেউ দেখে। আচ্ছা ঠিক আছে, সোশ্যাল আইকন এটা আমি যে আপনারা যে কোনো কোড যখন ই করবেন না, কোডিং শিখতে হবে। এটা তো আমাদের বেচু রেখেছে। উনি জানেন না দেখাইছি না? সহজ একটা জিনিস হচ্ছে কুইক সেটআপ, অর্থাৎ আমি লাগাবে তাহলে তো হইছে না, সমস্যা নেই। জাস্ট পিপিআই পাসওয়ার্ড ইউজার আমি কি করলাম, তাহলে আমার ফোন নাম্বার দিলাম, এখানে আমার মেইল দিলাম, বিজনেস মেইল দিলাম, আর এখানে আমরা কি সোশ্যাল আইকনগুলো দিলাম। এখন ঠিক আছে, উনি কিন্তু আবার মাইক্রোটেক কনফিগার করতে পারে, কারণ ওনাকে আমি দেখাইছি দেন এইভাবে আপনারা কি করতে পারতেছেন, একটা এখানে আইডি বসে মানে বিলো মানে অ্যাবভ হেডারের উপর আপনি আরেকটা হেডার বানাইলেন। যে সিসি ক্যামেরার কোর্স বলেন, করলাম, এখন আমরা একটু লোড করে দেখি কেমন হয়। সেটা আপনাকে মানে এখানে আসলে অনেক ক্রিয়েটিভিটিটাকে আপনাকে ই করতে হবে, আর কিছু না। আমি নিজেই এই দেখেন করে সেটা আমি বাইরে এখানে ফোন নাম্বার, এখানে যদি আপনি এখানে কল ক্লিক করেন, আপনার এখানে সরাসরি কল যাবে ফোন থেকে। একটা বিষয় ভাই, এই দেখেন এটা আপনি আমার সাথে এখানে কল যাবে, ফোন থেকে যাচ্ছে না, মানে ল্যাপটপ থেকে যাচ্ছে না, কিছু শিখতে চাই না, ফোনে গেলে সরাসরি এই নাম্বারে কল যাবে। শেয়ার করতে চাই না। আর এই যে আমরা সোশ্যাল আইকন যোগ করলাম, এই আমাদের টেক্সটটা মাধ্যমে হয়ে গেল। উনি কিছু জানলে এটা শিখতে চায়। ঠিক আছে, এখন আমাদের উনি বলে তুমি শিখে
উম, হ্যাঁ এখন হ্যাঁ এখন কি করা যায়? ঠিক এই অবস্থা। আমার বস কি করে জানেন, যখন আমরা প্যারায় পড়ে বাটন, পারতেছে না, তখন এটা বর্ডার, আমার গায়ে তুলে দেয়। হ্যাঁ, বাটন এবং কালার, কি শিখাবে যে কটুক শিখাবে, মানে একদম মানে ওই উনি যেটুক শিখছে অল্প একটু করে যা সেটা করতে পারবে এটা মোবাইলে বেশি করে কেমন আমাকে একটু করতে দেখি। হবে। বুঝছেন, এরকম মানে আমি আচ্ছা, আমার এই কথা সেকশনটা আপনি চাইলে মোবাইলে মেবি বলতে ডিজেবল করা আমি যায়, তো আপনার জায়গায় যদি বুঝে সম্ভব। যেতে পারবো না। অনেক সেকশন আছে মোবাইলে আপনি আমি না আপনাকে করে দিতে বলবো পারেন। কখনো সম্ভব না। আমি হয়তো অন্য জায়গায় গেলো, তো আপনার কাছ থেকে না শিখে আমি অন্য জায়গা থেকে তো আমি শিখতে হবে। আপনি যদি আমাকে শিখিয়ে দেন বিষয়টা আপনারও মোবাইলের জন্য তাহলে আপনার হাইড জন্য করতে এটা হয়ে পারেন, গেল। আমি আমি মানে আমি আলাদা এটাই আলাদা করতে সেকশন পারবো, আছে। আপনাকে আর এটা পেন নিতে হইলো না। উনি শিখাতে যায়, উনি কি করে জানেন, আমি যখন কোনো কিছু পারি উনি আমার থেকে জোর করে গার্ড ধরে বসে শিখিয়ে দিবে, "এই দেখো তো এটা কিভাবে করছে।" বুঝছেন, এটা এখন আমি হুম, দেখেন আপনি এখন যখন মোবাইল ডিভাইসের জন্য এই করতেছেন, হুম, তখন আপনি চাইলে মোবাইলের জন্য নাও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হুম, হুম, ঠিক আছে, দেখেন ডেস্কটপে কিন্তু করলাম ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে চলে গেল আবার। ডান দিকে। আগে তো একটা অপশন আছে মোবাইল ডেস্কটপের জন্য আলাদা আলাদা করে করা যেত, ডেস্কটপে আছে। আছে এরকম আছে, কেউ কেউ অনেক। হ্যাঁ, আরেকজন চুরি তো। মোবাইলে হাইড করা যায়। হ্যাঁ সেটা ঠিক আছে, আপনি আপনি যেটা করছেন, আপনার যেটা শেয়ার করার এটা আপনি ওকে শেয়ার করে ফেলছেন, জানি না সে আপনার সাথে সম্পর্কে কতক্ষণ আচ্ছা, এরপর হচ্ছে হেডার নিয়ে আসতে ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক হেডার তো কাজ করলাম, সফটওয়্যার ভিডিও হেডার, ডেভেলপার ছিল। প্রাইমারি হেডার মানে আমরা যে হেডারটা নিয়ে কাজ করতে দিচ্ছি এই হেডারটা প্রাইমারি হেডার, এই যে উপরে এটা। ঠিক আছে, আপনি যেখানে মেনু ডিসেবল করেন তাহলে ডিসেবল হয়ে যাবে সাব মেনু। সাব মেনু নিয়ে আমি একটু কই করছি, প্রাইমারি মেনুতে ডিসেবল, প্রাইমারি মেনুতে আপনি সার্চ সেট করতেছেন, ঠিক আছে, দরকার নেই। এই তো ওই এটা সাব মেনু, সেটাই, কারণ পেজ হোক সাব মেনু, হ্যাঁ এটা হুম, করবো নেই না, কারণ এখানে আমার কতটা আমি কালারের সমস্যা আছে। পেয়ে গেছেন, রাখাল পেয়ে গেছেন, কি করবো। হ্যাঁ সেটাই হচ্ছে বেইমানি করে। মেনু, সাব মেনু, আমার সাথে কর না, তুই আমার সাথে কর। হ্যাঁ, আমি একটা বিজনেস করি, আপনি আমার সাথে থাকেন, খুশি কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড। রিলেটেড আছে, আপনি আমার ডেভেলপার সাথে থাকেন। হ্যাঁ অবশ্যই করে না, এরকম করে না। অবশ্যই হ্যাঁ অ্যাভেলেবেল, হ্যাঁ এটা ঠিক বলছেন, এইগুলো করে অনেকে, শিখে গিয়ে পরে যায় একটা দোকানের ক্ষেত্রে এখানে থাকতে পারে সাব একজন মেনু, শিখিয়ে দিবেন, এরপরে শেষ, ওইটা গিয়ে এই যে করে দিবে। কিন্তু উস্তাদ মানে না, কোনো কিছু করে না, আমি নিজে করছি, আমারই সব করা। এই যে কাল থেকে এটাই করতেছিলাম আর আসলে কি, ওরা ওই মানে ওই এগুলো জায়গাতে যেতে আসলে পারে হুট না, করে পাওয়া আপনি যায় যে না। জায়গাতে আছেন, আপনার যেখানে মান সম্মান, আপনার আমাদের কালার কি ছিল, এগুলো মেইন ওরা থিমের পৌঁছাতে কালার কি পারবে না, চোর এরকম চোর না, করে চলে যাবে। এরকম আপনি না যে পুরোপুরি একটা জায়গায় যে খোলামেলা বলতে পারবে না যে এটা রয়্যাল আমি ব্লু আর কি। করছি, করলেও সে তার বলার পরও তার মনে ভয় থাকবে। হ্যাঁ, ধরা আমরা তো খেয়ে কালারটা যাবে, অবশ্যই এটা ট্রান্সপারেন্ট করে বলতে ফেলছি, চাচ্ছি, এখন সে ওই তার কালারটা মনে ভয় নাই। থাকবে সবসময়, আর ঘুরে ফিরে সে আপনার পায়ে আসতে হবে, আপনি দুয়ারে আসতে হবে। এটা কি কালারটা চলবে? জি ভাই, ভালোই লাগছে, গেমের মতো। আচ্ছা, এই কালারটাই মানে এই ব্যাকগ্রাউন্ডটাই করতেছিলাম, সাবমিট যেটা কালার আজকে যে খুঁজে পেলাম আমার, তার কথা আসলে মুখস্থ করা যায় না আসলে। আচ্ছা, মেগা মেনু আমাদের ইউজ করি আমরা, ওটা আলাদা বিষয়। টাইপোগ্রাফি, আপনি মেনুর জন্য টাইপোগ্রাফি আলাদা করতে পারেন। তো এসব না করাই ভালো, যতটা স্টাইল মানে যতটা সিম্পল রাখা যায় তত ভালো। যে মেনুতে আপনি চাইলে সুন্দর কোনো টাইপোগ্রাফি ইউজ করতে পারেন, চালান, আর টিচারে যেমন দেখলেও একটু তো দেখাই। রাস্তায় দিক দিয়ে আইতেছে, ওই দিক দিয়ে পালাইতেন বলে চারাই। যেমন আমার একটা আছে টাইপোগ্রাফি ওপেন সাউন্ড, না ওটা তো নাই, এখন টিচারে বাইক হয়।
এই টাইপ করতে এছাড়া আরো অনেক টাইপ করতে আছে। এই যে আমি এখন আমি আপনার সাথে লাইনে আছি, স্টাইলিশ আমি টাইপ বলি, করতে উনি বললেন না যে রেকর্ডিং করতেছে, ওই যে আমি একটা ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছি গভর্নমেন্টে ফ্রি। তো যেহেতু সময় আছে এটা করি, আমি স্বল্প সময়টা করি, তো ক্লাস নিচ্ছে, তো টিচারকে সবাই ভাই বলে। ঠিক আছে, উনি উনি আমাদের সমবয়সী হওয়ার কারণে এখন আমি বোঝাতে পারি না, এখন উনি কি করবে, উনি তো এখানে, এটা আমার একটা প্ল্যাটফর্ম, এটা তো ইয়ে না, উনি বলতে পারে না যে আমাকে আপনারা ভাই বলেন, এখন সবাইকে ভাইয়া কে বলে, যেটা স্যার ওপেন কে বলে চান্স আছে ভাইয়া আপনার কে বলে বড় ভাই, মেনুতে এখন উনি থাকলো। কি করবে, উনি তো বলতে পারেন। এখন এটা হচ্ছে কি আবার সাব মেনুতে অনলাইনে একটা ক্লাস থাকতে করছে, পারে, এখানে এখানে কেউ ওপেন নাম চান্স লিখতেছে না, এখানে আলাদা আলাদা করে না, ডিজাইন যদি ওপেন চান্স মানে যেটা ইউজ করে সেটা একটা কোনটাই ভিডিও বানাচ্ছে, উনি এখানে জোর করে কিছু করতে পারবে না, কারণ ওনার নামে আবার যদি কেউ ইয়ে বলে তাহলে সমস্যা। সব হ্যাঁ, এটাকে ওনার সব উনি সেম স্যার করবেন আর আমাকে কি। সবাই ভাই বলে, এভাবে কনসেপ্ট আপনারা ক্লাস চেঞ্জ করতে পারেন, ক্লাস তো করে যে ক্লাস যতটুকু পছন্দ হচ্ছে ওইভাবে আপনাদের নিজের মতো করে আপনারা এগুলোর কারণে আমরা এই জিনিসগুলো উনি আমরা যদি এখন নাই এটা করি। পেড কোর্স হতো, উনি যদি এখানে কোর্স সবার করে দিত, ক্লিয়ার, এই হেডার সেকশনটা ক্লিয়ার সবার উপরে মানে ব্যাপার সেবারগুলো আমার আমার চিল্লায় কোর্স বলেন। শেষ করার দরকার, আমি কোর্স শেষ করে দিব পাকা বাবু। এই আমাদের এখন সবশেষের দিক থেকে আমাদের এরা যদি সম্মান দিলে যে ওরা কিছু করতে পারবে, এটা বুঝে না। আমি ওনাকে যথেষ্ট পরিমাণ সম্মান দিই, এবং উনাকে আমি দেখি ভালো লাগতেছে না। উনি আমাকে উল্টা ভাই বলে, সঞ্জয়দা বলে, আর সঞ্জয়দা বলে ডাকে। আচ্ছা, এবং উনি আমাকে এখন আপনারা ইচ্ছা মতো আপনাদের মতো করে করতে পারেন, তো এটা আপনার কন্ট্রোলটা আপনাদের ব্যাপার। উনি আমাকে যথেষ্ট এটা দেখাইছি ব্রাডকম, আমি দেখাইছিলাম, বলছিলাম যে ব্রাডকম হচ্ছে আমাকে কেন করে, ওই যেরকম আমি ওনাকে একটা যেখানে যাবে সেখানে অ্যারো ভিতরে অ্যারো করে দেখাবে আর কি। সম্মান দিই। তো ব্রডকামটা আপনারা করে দেখে নিন, মানে করে দেখবেন, কন্টেন্ট না দেওয়া পর্যন্ত বুঝতে পারেন না ব্রডকামটা যখন আপনার প্রয়োজন কোন হবে। হবে, এটা আপনাদের মনে হয় দেখাইনি আমি, আজকে ব্লগ আপনি সেকশনটা আমরা যখন দেখি। ভাবতেছেন যে আমি হয়তো ভাবতেছি যে আমার আর সাথে সাইড কথা বারটা বলবো, দেখবো, ফুটার দেখছি আমরা, ফোন দেবো, মেনু, তো উইজেট, সম্পর্ক আপনার যে কোথায় গিয়ে কোথায় উইজেট একটু বলতেছেন, দেখি। বা আপনিও ভাবতেছেন যে দাদার সাথে ব্যবসা করার জন্য দাদার সাথে সম্পর্ক, কিন্তু ব্যবসা যখন শেষ হয়ে যায় তখন কি হয়? আচ্ছা, এই যে উইজেটটা আমরা দেখতে পাচ্ছি না, এটা কারণটা হচ্ছে আমরা আমরা পেজের মধ্যে উইজেট অফ করে রাখছি, এই জন্য আমরা উইজেটটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, সেটা আমরা পরে ঠিক করতেছি। দেখেন ব্লগে যাই, ব্লগটা কেমন হবে আমাদের দেখেন। এখন ব্লগে তো কোনো পোস্ট নাই, ব্লগ দেখা যাচ্ছে একটা ডেমো পোস্ট দিতে হবে আগে। তো ঠিক আছে, আমরা ব্লগটা আরো পরে ধরি, আমরা এই করি, আমরা একটা পোস্ট দিই। পোস্ট না দিলে সাইটটা শুরু বলছেন কি, আমরা পুরো হেডার তৈরি করছি, তো হেডার ফুটার তৈরি করছি, আমাদের মাঝখানে পোস্ট দিতে হবে। এখন আপনারা বলেন যে আপনারা আগে মানে অ্যাফিলিয়েট দেখবেন নাকি আগে পার্সোনাল সাইট দেখবেন। মানে অ্যাফিলিয়েট আছে, অ্যাফিলিয়েটটা আগে দেখেন, অ্যাফিলিয়েট অল্প একটু, অ্যাফিলিয়েট হোম পেজে শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পোস্টগুলো সব করতে হবে। ভাই অ্যাফিলিয়েট আগে শিখবো। ভাই অ্যাফিলিয়েটটা আগে শিখান ভাই। ওকে, দেখি আমি একটা সুন্দর একটা প্লাগইন আছে কিনা এই করার জন্য। অ্যাড প্লাগইন গুগল করে একটু। অনেকগুলো প্লাগইন দেখি কোনটা ভালো। দেখেন এরকম একটা আছে, মানে পোস্টগুলো হোম পেজে এরকম করে দেখাবে। আচ্ছা, এরপর উপরে দেখাবে দ্য পোস্ট গ্রিড, এরকম করে দেখাবে। আচ্ছা, আমি প্রথমটাই নিচ্ছি, এটা আমরা নিচ্ছি। আমরা বাহির থেকে দেখেন, বাহির থেকে কিভাবে প্লাগইন আনতে হয় সেটা আমাদের দেখা হয়ে যাবে। আমরা যে প্লাগইন কি বললাম, বাহির থেকে আনবে। আমরা চাইলে এই প্লাগইনটাই আবার দেখি, পোস্ট গ্রিড প্লাগইন, নাম হচ্ছে পোস্ট গ্রিড। এটা সার্চ করলে কিন্তু এখানেও পাওয়া যাবে যতদূর সম্ভব।
এই যে এইটা, ঠিক আছে। তো এইটা আমরা কি করলাম, এখান থেকে করি। আমরা এখান থেকে ডাউনলোড করেও আনতে পারতাম, ওই যে অ্যাড করে আপলোড করে, এই যে আপলোড প্লাগইন, তো এখানে অ্যাক্টিভ করে দিই এটা। এটা কিন্তু আমি আগে ইউজ করিনি, আপনাদের সামনে প্রথম ইউজ করতেছি, ঠিক আছে। এমন না সবকিছু আমি আগে থেকে করে রাখি, কারণ এত কিছু এখানে, এত জিনিস এখানে, এত কিছু আগে থেকে করে আসা বা সবকিছু ইউজ করা পসিবল না। অনেকদিন স্টাইলে মাথায় আসতেছে, আপনাদেরকে দেখাচ্ছি। সবসময় সব জিনিস মাথায় আসে না নর্মালি। আচ্ছা, পোস্ট গ্রিডটা চলে আসছে। কেউ ইউজ করবো, এটা কোনো আছে? মোবাইল সাপোর্ট ডেভেলপার, লাইভ ডেমো, সমস্যা নেই, আমাদের ডেমো দেখতে হবে না, আমরা এখান থেকে দেখি কি করা যায়। প্লাগইন মেবি আমরা ইনস্টল করে ফেলছি, এটা না কিন্তু পোস্ট গ্রিড, হ্যাঁ পোস্ট গ্রিড করে ফেলছি। ওকে, পোস্ট গ্রিড, কেমন লেআউট আমাদের দরকার দেখি। অ্যাডভান্স লেআউট লাইব্রেরি, আচ্ছা দেখেন এখানে হচ্ছে যখন মাউস ওভার নিয়ে যাবে তখন কেমন হবে সেই জিনিসগুলো দেখাচ্ছে এখানে। দেখাবেন আপনার পোস্টগুলো নাকি এই যে এরকম করে দেখাবেন, এরকম করে দেখাবেন, মাউস নিয়ে গেলে এরকম উল্টে যাবে, নাকি এরকম চলে যাবে স্লাইড হয়ে, এরকম গোল হয়ে উঠে উঠবে, নাকি যে স্টেবল থাকবে, ঠিক আছে। সবচেয়ে বেশি এটাই করছে, কারণ এটা স্ট্যান্ডার্ড, তো এটা সবচেয়ে বেশি করছে, তো আমরা এটাই নিই। লেআউটে যাই আমরা, একটা লেআউট আমরা চুজ করছি, আচ্ছা তার দুটো দরকার নেই। আচ্ছা, এরকম শর্টকাট আছে। আচ্ছা, অ্যাফিলিয়েট সাইট গুলো বেসিক্যালি হোম পেজটা হচ্ছে মানে একটু ব্লগিং টাইপের হয় আর কি, বুঝতে পারছেন। এই যে আপনি দিচ্ছেন, এরপর আপনি কোনো একটা ধরেন ব্লগ আনবেন, ধরেন আপনি এখানে একটা ইমেজ আনবেন, ধরেন আমাদের এটা কিনে করা ভ্যাকুয়াম না, দেখি আমরা ইমেজ দরকার, আমাদের একটা লম্বা ইমেজ বানায় নিতে পারি।
ভ্যাকুয়াম নিয়ে, হ্যাঁ আমরা ইমেজটা লম্বা আছে, এই ব্যানার ট্যাবের ইমেজ নিয়ে আপনাদেরকে ইমেজগুলো একটু হয়তো এডিট করে নিতে হবে, 2-3টে ভ্যাকুয়াম শটস একটা ব্যানার বানাতে হবে আর কি। নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে আমরা কয়টা পেজ ওপেন হয়েছে? আচ্ছা, এখানে আমি একটা সেকশন নিচ্ছি, নিয়ে এই যে একটা সেকশন নিলাম, দেখেন ক্লাসে ক্লিক করে একটা সিঙ্গেল সেকশন নিলাম। এখন আমি এখানে একটা ইমেজ দিব, দেখেন আমি এই ইমেজটাকে যে মাউসটা ড্র্যাগ চেপে ধরে এই যে এখানে ছেড়ে দিলাম, এখানে একটা ইমেজের ঘর কিন্তু ক্রিয়েট হয়ে গেল। কারণ আমি এখানে যে চুজ ইমেজ এখানে ক্লিক করলেই আপনাকে এখানে নিয়ে আসবে, এবং এখান থেকে আপনি কি ক্লিক করবেন, আপলোড ফাইল, এখান থেকে আপনি সিলেক্ট ফাইল, এখান থেকে কম্পিউটারে ক্লিক করলাম, ক্রিয়েট হয়ে গেল একটা ইমেজ, ইম্পোর্ট। এই যে আমাদের ওয়েবসাইটে একটা ডিজাইন হয়ে গেল, মানে আমরা একটা ইমেজ দিলাম। এরপর আমরা চাইলে ইমেজের নিচে একটু টেক্সট দিতে পারি। এখন সেটা করতে গেলে আপনাকে কিছু টেক্সট দিতে হবে। এখানে যে টেক্সট এডিটর, এটা গিয়ে এই যে এখানে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে আমরা কিছু ধরেন আমি কিছু টেক্সট আনি, এমনি একটা এই টেক্সট আনি, এটা আমি ধরেন এখানে এসে পেস্ট করে দিলাম। এই যে ডেমো টেক্সটটা উঠাই দিয়ে, এটা উঠাই দিয়ে আমি এটা পেস্ট করে দিলাম। এখন চাইলে আমি টেক্সটটা কি করতে পারি, উপরেও দিতে পারি। দেখি একটু দাঁড়ান, আমরা টেক্সটটাকে ঠিক করে নিই। এটার অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করতে পারি। টুলবার, ভিজুয়াল, প্যারাগ্রাফে থাক, আর হচ্ছে আচ্ছা এটা অ্যালাইনমেন্টের জন্য মাঝখানে স্পেলিং ভুল আছে, ওকে ঠিক আছে, সমস্যা নেই। এটা আমরা চাচ্ছি যে মাঝখানে থাকে এই টেক্সটটা। ওকে, এখানে টেক্সটটা কিন্তু মাঝখানে চলে আসছে, এখানে এরকম। আমরা একটা চাইলে এখানে টাইটেলও দিতে পারতাম। এই যে এখানে দেখেন, আমি যদি এখানে টাইটেল দিই, এখানে আসলাম, এখানে যে হেডিংস একটা আছে, হেডিংসটা কি করে ড্রপ করে এখানে দিলাম। এখন আমাদের একটা হেডিংস দিতে হবে। ধরেন হেডিংসটা এরকম হতে পারে, এইটাই দিই, ভ্যাকুয়াম ক্লিনার, এইটাই থাকলো। এটা অ্যালাইনমেন্টটা মাঝখানে দিই, যে মাঝখানে আসলো। এখন এই টেক্সটটা তোমাকে কি করতে হবে, ব্লু তো এখানে ভালো লাগছে না, ব্লু আমাকে চেঞ্জ করতে হবে। এই এলিমেন্টারের বাই ডিফল্ট ব্লু কালারটা থাকে আর কি, এটা ওকে চেঞ্জ করে তাহলে ব্ল্যাক করে দেন। কতটা ব্ল্যাক করবেন, খুব বেশি ব্ল্যাক করে দেখেন, একটু অ্যাশ টাইপের রাখেন। যেটা রাখবেন সেটা একটা কপি করে রাখবেন, সেই কালার কোডটা। আপনি ফার্স্ট টাইম একটা একবার সিলেক্ট চুজ করলেন, একটু কমালেও আপনি আরো একটু ভালো অ্যাশ কালারটা পাবেন। তা এই কালারটা আমার ভালো লাগছে। এই যে কোডটা, এটা আপনি কপি করে রাখবেন, এটা আপনার বারবারই কাজে লাগবে। হ্যাঁ, এই কোডটা আমি কপি করে রাখলাম। কপি করে এই টেক্সটটা এখানে কিছু নোট করে রাখতে হবে, এই কালার কোডটা। এটা হচ্ছে ব্ল্যাক, চাইলে লিখে লিখে রাখতে পারেন যে কোনটা কি কালার। তো আমি এরকম করে রাখলাম এটা টাইটেলটা, ঠিক আছে। এখন দেখি এই জিনিসটা একটু লাগতেছে, একদম লাগে গেছে। এখন আপনি এখানে একটা স্পেশাল ইউজ করতে পারেন, একটু মানে নিচে আনতে পারেন। সেক্ষেত্রে যেখানে আবার এখানে ক্লিক করেন, এটা হচ্ছে মেনু অপশন। এখানে একটা অপশন আছে স্পেসার, তো এই এখানে উপরে একটা স্পেসার দেয়, একটু নিচে নামলো। এখন স্পেসারটা আপনি সুবিধা অনুযায়ী করতে পারেন, যে এখানে কত স্পেস দিতে চান, ফাঁকটা কত রাখতে চান। এখন ঠিক আছে। এখন
একটু এটা একটু বড় হলে ভালো লাগতো, যখন আপনার মনে মানে এটা আপনার পুরোটাই আপনার ব্যাপার। কন্টেন্টের মধ্যে শুধুমাত্র থাকবে, আর স্টাইলের মধ্যে হচ্ছে বিভিন্ন রকম স্টাইল। যদি টাইপ টু কপিতে যান, টাইপ টু কপি সাইজ কি একটু বড় করবেন, যেখানে ক্লিক করেন এরকম থাকলো, বা আপনি ধরেন 35 দেবেন। ওকে ফাইন। বাই ডিফল্ট থাকে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। অনেক ফন্ট আছে, আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। ধরেন আপনি এরকম দিলেন, আপনি একটা দিয়ে আপনি একটা কি করলেন, একটা শুরু করলেন ওয়েবসাইটটাই। এরপর আমরা এখানে যে আমরা কি ইমেজ দিলাম, টেক্সট দিলাম, এই জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে না আপনারা? এই যে হেডিং দিলাম, ইমেজ দিলাম, টেক্সট দিলাম, এইভাবে কিন্তু ওয়েবসাইট ডিজাইন হচ্ছে। জি ভাই। এখন হচ্ছে আমাদের যে একটা সেকশন দিলাম, এখন থেকে আমরা ওই আনতে পারি পোস্ট গ্রিড। পোস্ট গ্রিড। এক্স্যাক্টলি পোস্ট গ্রিড। পোস্ট গ্রিড থেকে আমাদের এখানে দেখি তো, এটা কি সেটা? কি করতে হবে? এলিমেন্টার, আচ্ছা এলিমেন্টার কি আপডেট আসছে? করে ফেললাম একটা। এখন যা করলাম এটা মনে হয় চলে যাবে, আমার মনে না থাকবে এটা। বললাম না আমার কাজ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা আবার করি। আবার দেখেন, আমি উপরে একটা কিনে একটা ধরেন প্রথমে একটা সেকশন নিলাম, এই সেকশনটাতে আমি কি করি, একটা ইমেজ ড্র্যাগ করে আনলাম, এনে এখানে ইমেজ ফাইল যেটা আপলোড করা আছে, এখন আমি তাকে করে নিচ্ছি, করলাম। এখন এটার নিচে আমাকে কি করতে হবে, আমি চাইলে এটাকে একটা হেডিং বসাবো, এখানে একটা হেডিং বসলাম, নিচে আমি একটা টেক্সট বসাবো, এই টেক্সট এডিটর এই যে নিচে এই সবুজের অংশটা। এরপর আমি যেখান থেকে কপি করে নিলাম টেক্সটটা, ধরেন যে কোনো একটু আমি কপি করে অল্প কিছু টেক্সট, এই টেক্সটটা কপি করলাম, কপি করে এখানে কি আমি টেক্সটটা কপি করলাম বলতে আপনি এখানে কি করবেন বলেন তো, একটু বলবেন, মানুষকে একটু ওয়েলকাম জানাবেন, একটু করবেন। এরপরে যে আমি অ্যালাইনমেন্টটা মাঝখানে করে দিলাম টেক্সটটা। ওকে, একটু আচ্ছা আপনার নরমাল টেক্সট থাক। এরপর হচ্ছে হেডিংস। হেডিংস আমরা কি করছিলাম, যে বেস্ট ব্যাকগ্রাউন্ড, মনে করেন একটা জায়গায় চাকরিতে 3টা পোস্ট আছে, একজনে কি 3টা পোস্টে অ্যাপ্লাই করতে পারে? করলাম পরীক্ষা এক টেক্সটটা পোস্টে কি মাঝখানে একদিন আসলাম। হবে না? এরপর হচ্ছে স্টাইলে গিয়ে ও এক পোস্টে একদিন পরীক্ষা এক হবে। টুক কি করলাম, এই যে আমরা কালার তাহলে কোড আপনারা কপি যে করে কোনো রাখছিলাম, আপনি কালার কোডটা একবার 18 করি। 19 20 দিছি, এখান থেকে আপনি যে কোথায় কোনো ইউজ করবো দুইটা কালার ভালো কোডটা, দেখে এই অ্যাপ্লাই দেখেন করবেন, যে কোনো এটা উঠাই দিয়ে এখানে পেস্ট দুইটা করে দিই, পোস্ট, আমার ঠিক কালার আছে? কোডটা চলে আসছে। তাহলে এই দুইটা, স্টাইলে গিয়ে টাইপ টু কপিতে গিয়ে কি করলাম, হ্যাঁ আমরা এই যে একটা টাইপ টু কপিতে রকস্টার নাকি একটা আছে, ওটা দিলাম। জানি না, আপনি যেটা ভালো মনে করেন, দিয়ে আমি আমরা তো কি এগুলো করলাম, নিয়ে অভিজ্ঞতা আছে আপনি, এই যে এখন তো আপনি রেডি যে আমাদের, কোনো দুইটাতে অ্যাপ্লাই করে দিন। ঠিক যাই আছে। হোক, যে কদিন দেখছেন আপনি দেখে দুইটাতে অ্যাপ্লাই করেন, এখন আমরা ওই যে দুইটাতে সেকশন অ্যাপ্লাই করাইলে। নিব আর কি। হ্যালো, এখানে গিয়ে পোস্ট হ্যাঁ, তো দুইটা অ্যাপ্লাই করাইতে আপনি কত আইবো? এখানে আসবে। আচ্ছা, তাহলে এখনই দেখেন, কারণ কারণ টাকা পয়সার হিসাব করবো তো টোটাল, এই এটা কি জন্য আমাদের এখনই প্লাগইন দেখেন। দিয়ে আসবে? আচ্ছা তার আগে আমাদের তার যেটা আগে করতে হবে, আপনি আমার কাছে পাইবেন আমরা যে ডেমো 2210 পোস্ট দিতে টাকা, হবে। হ্যাঁ? ডেমো পোস্ট না দিলে আসলে আমরা বুঝতে পারবো না। আর এখন এই দুইটা জায়গায় মানে অ্যাপ্লাই করতে স্টাইলটা কত বুঝতে পারবো না। আমরা লাগে একটু এটা পোস্টে একটু যাই, আমরা দেখি, জানেন? অন পোস্ট,
এখানে দেখেন কোনো পোস্ট নেই, ঠিক আছে? আমরা লাইনে একটু আছে, পোস্ট সমস্যা না, আপনি দেখে যান। এর ফাঁকে আমরা যে পোস্ট দেওয়াটা একটু দেখি, আপাতত দেখি, পরে আমরা অপটিমাইজেশনটা পরে দেখবো। আমরা এখানে একটা পোস্ট দিয়ে ধরেন দা পোস্ট ক্রিয়েট, পোস্ট দিয়ে ফেলি একটা না, এখন দেখেন পোস্ট ক্রিয়েট, দিলাম কন্টেন্ট কপি করে আনিয়ে দিলাম। কি সমস্যা হয়েছে বলেন তো, কি সমস্যা? আমাদের টেক্সটও সাদা ছিল, আমাদের ব্যাকগ্রাউন্ডও সাদা, বুঝতে পারছেন? আমাদের টেক্সট কালো করতে হবে। ওই জায়গায় আমরা বলছিলাম না একটা ঝামেলা আছে আমাদের, আমরা কি করছিলাম, টেক্সটটাও সাদা করছি, ব্যাকগ্রাউন্ডে সাদা করছি, একটা যে কোনো চেঞ্জ করতে হবে বডি টেক্সটটা। আমরা একটু যাই, এর পোস্ট কিন্তু হয়েছে, কিন্তু টেক্সট কিন্তু সাদা দেখা যাচ্ছে। আমাদের কি করছে, কন্টেন্ট কালারটা চেঞ্জ করতে হবে আমাদের। ব্যাকগ্রাউন্ডটা সাদা, ব্যাকগ্রাউন্ড সাদা, তাহলে আমাদের টেক্সট কালার অবশ্যই, টেক্সট কালার অবশ্যই এখন আবার এখানে ব্ল্যাক আউট করা যাচ্ছে না, ঠিক আছে? এই যে এগুলো একটু হিসাব করে করতে হয়। কালার, লিঙ্ক কালার, মেনুর জন্য আলাদা কালার করা যায়, আপাতত আগে কি করি না। মেনু, মেনুর জন্য আলাদা কালার করা যায়, এটা প্রাইমারি মেনু, মেনু, এই যে এখানে আমাদের কাজ হোয়াইট করতে হবে, ফেলতে পারতেছি। এখন এখন ঠিক আছে, আমাদের এখন আমাদের শুধু মেনুটা সাদা, ঠিক আছে? সাব মেনুটা, মেনু আর সাব মেনুটা আমাদের সাদা, বাকি সব টেক্সট হচ্ছে কালো। এখন আমরা এই যে পোস্টটাতে গেছিলাম না, এখন পোস্টটাতে ক্লিক করে দেখেন এই পোস্ট এখন দেখা যাবে, কারণ এখন ব্ল্যাক হয়ে গেছে, খেয়াল করছেন? জি ভাইয়া। আচ্ছা, তো এই যে আমরা একটা পোস্ট করলাম, আমরা আরো একটা পোস্ট করি, পোস্ট আবার একটা কপি করে একটা পোস্ট করি, টাইটেল কি ছিল, এই টাইটেল দিয়ে একটা কপি করি, ডিটেইলস চাইলে দেখতে হলে আমাদের একটু পোস্ট থাকতে হবে, তাহলে জিনিসটা বুঝতে পারবেন না আমরা কোনো কন্টেন্ট আছে। এই কন্টেন্ট কপি করলাম, কন্টেন্ট হয়ে গেল, আর একটা কন্টেন্ট নিয়ে এসে আমরা
এটাই টাইটেল। আচ্ছা, এখন এখন ওই জিনিসটা বুঝতে পারবো যেখানে আমরা ওই কাজটা করলাম। পোস্ট টেমপ্লেট, পোস্ট উইথ, দেখি এটা কোনটা আসে। লেআউট সেটিং, অ্যাভাটার অফ, অথর নেম অফ, শো ডেট অফ। ওহো, আচ্ছা, আমরা এটা তো যাচ্ছি না, আমরা একটা প্লাগইন দিয়ে আনতে যাচ্ছি। এটা বাই ডিফল্ট যেটা আছে সেটা আসছে। আগে এতটুকু আপডেট করে জানা দেখছি। বা কিনো না কেন, এতদিন ধরে শহরে ছিলে তুমি আর মা, আমি কয়টা কিনছো? শহরে ছিলে এতদিন ধরে, ওখানে তো ভালো দেখে তুমি কিনতে পারো। আর এখানে স্পেসারটা দেওয়া হয়নি, স্পেসারটা টানে এনে এখানে দেন, দিয়ে কমায় দেন স্পেসারটা। এখন ঠিক আছে, এখানে লেগে গেছে তো ওই জন্য চেঞ্জ করলাম আমরা। ওয়েবসাইট বানাতে কি খুব কঠিন লাগতেছে আপনাদের কাছে? না ভাই, জল জলের মতো না? জি ভাই, কিন্তু জলটা একটু বেশি ঘন। এই তো ভাই টাইম কনজিউমিং, অনেক কনসেপ্ট মোটামুটি টাইম আছে। কনজিউম তো হবে ভাই, এখানে একটা ওয়েবসাইট বানাতে সময় দেবেন না। একটা ওয়েবসাইট মানে একটা দোকান, জি ভাই, সেটাই। একটা দোকান ডেকোরেশন করতে হয়, কত কিছু করতে হয়। আপনি বসেই যদি 1 মিনিটের মধ্যে করতে তাহলে ডেভেলপার নাকি 50-60 হাজার টাকা নিত ওয়েবসাইট বানাইতে। সেটাই ভাই। কিন্তু আমরা এই যে এটা ইউজ করলাম, এটা আমরা ইউজ করবো কিভাবে? লেআউট লাইব্রেরি ভাই ওয়ার্ডপ্রেস থেকে ওয়েবসাইটে কত খরচ নেয় ফাইবারে? বুঝিনি। ওয়েবসাইট বানাতে মিনিমাম কত কস্ট হয়, মানে ফ্রিল্যান্সারে কত? মানে ফাইবারে নেওয়া যায় নাকি আপনি নেবেন নাকি আপনি দেবেন? আমি দেবো। মানে আপনি বানাই নেবেন? হ্যাঁ, এটা ডিপেন্ড করে আপনার মানে কতটা পেজ বানাবেন, ওয়েবসাইটে কোনো কাস্টম কিছু করতে হবে কিনা। মানে যেমন আমরা ওয়ার্ডপ্রেসই বানাচ্ছি, 130,000 টাকা নিচ্ছে একটা, ঠিক আছে? ওই যেটার জন্য আমরা একটা হোস্টিং আর 120 ডলার নিলাম না, হোস্টিং কিনতে হবে একটা। ওইটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট আছে, ওটা হচ্ছে কিছু কাস্টম কাজ করতে হবে। কাস্টম কাজ করার জন্য টাকা বেশি, এমনি নর্মালি 10 থেকে 12 হাজার টাকার মতো লাগে, 10,000 টাকা হলে হয়ে যায়, 10-12 হাজার টাকা। এখন আমি এইটা মানে ওই 10-12 হাজার টাকার কাজটা আমরা করতেছি এরকম কিছু না, নিজেরা করতেছি। মোটামুটি মোটামুটি এইভাবে বললে আগ্রহ আসে ভাই।
হ্যাঁ ভাইয়া, বললাম এইভাবে বললে আগ্রহ আসে যে আসলে একটা কাজ করতেছে যেটা অনেক ভিউ অনুযায়ী। হ্যাঁ সেটাই বললাম। আচ্ছা, আগ্রহ এইভাবে আনতে হবে, আচ্ছা। জি ভাই, ওটা আগে অনেক বলবেন না। কঠিন বিষয়, আনা কঠিন হয়ে যায় ওটা। লেআউটে কিভাবে ঢুকাবো সেটাই চিন্তা করছি। ক্রিয়েট লেআউট, এনএস লেআউট, ইম্পোর্ট ডিফল্ট লেআউট। শিখতে হয় ভাই, আমিও স্টুডেন্ট, বুঝতে পারছেন? তো সব সময় শিখতে হয়। বা আমার কাছে প্লাগইনটার নাম কিছু পোস্টফিট, এটা আমি ফার্স্ট টাইম এই যে মাত্র ইউজ করতেছি আপনাদের সাথে। দেখেন আমি এইভাবে জিনিস নিয়ে সময় দিয়ে বসে থেকে আস্তে আস্তে শিখে ফেলি। ওদের কোথায় দেখলাম আমি ওদের ভিডিও আছে, স্ক্রিনশট দিছে কিভাবে ই করতে হবে, কাজ করে। আচ্ছা, এখানে একটা পাঁচটা স্ক্রিনশট দিছে এরকম। ব্যাকএন্ডের কাজ কি? পোস্টফিট ওল্ড, সমস্যা নেই, দেখি আমরা একটু। আপনারাও দেখেন কিভাবে করে। আপনি যত কেন জানি কাহিনী এদের। কি করলো ওরা? কোথায় উপরে শর্টকাট আছে, শর্টকাটটাই তো দরকার, বুঝতেছি। সিএসএস চেঞ্জ করলো দেখ, ওখানে তো সিএসএস চেঞ্জ করলো, কিন্তু আমি এই যে জাস্ট ইনলাইন আর সেমিকোলন দিয়েছে। আমি ওই যে ওদের এটা শর্টকাটটা বসালেই মোটামুটি লেআউট আছে, তারপর চেঞ্জ করাটা পরের ব্যাপার। আগে তো আমরা ই করতে পারতেছি না, আনতে পারতেছি না ওটা, জানি। অল পোস্ট have new layout either old. একটু আগে আমি না কোথায় গেছিলাম? এই যে এইটা দরকার আমার, এই যে শর্টকাটটা, পোস্ট গ্রিড শর্টকাট, এটা দিয়ে মেবি কাজ চালাইতে পার। কনফ্লিক্ট আজকে কি একটু একটু এখানে একটু নিজের মতো করে একটু করি, কিছু একটা দেখি বাকি শর্টকাট। আগে একটা লেআউট নিতে হবে, বয়স হয়েছে তো এই জন্য ভুলে যাই। আমরা এখন এই কোডটা এখানে ইউজ করব। কত চাইছেন নি দুইটা? হুম, আপনার কাছে এটা প্রিন্ট দেন না, এটা আচ্ছা মাইন্ডসেট আসছে, মাইন্ডসেট এই দেখেন তিনটেই তো আমরা ই করছি না, হ্যাঁ স্টাইল গুলো আসে নাই, পোস্ট তিনটে আসছে। মাইন্ডসেট জি না ভাই, কইছি প্রিন্ট দি মাইন্ডসেট দেখান না। স্টাইল, আচ্ছা তো এটা প্রিন্ট দি টেবিলের মধ্যে রাখবেন না, নিচে দি মানুষ আইলে যখন দেয় ওর মধ্যে হরে যে পায় তুমি কি স্কুলে শর্টকাট। এই লেআউটের শর্টকাট কেমনে পাই? ভালো কথা মনে হচ্ছে, ফটোকপির কথা যে কইছেন
ফটোকপি রাখবেন, ফটোকপিতে তো লস নাই। ওই জি। প্রিন্টার এন্ড ফটোকপি একটি আছে 5-6 হাজার টাকার মধ্যে পাওয়া যায়। এডি লন প্রিন্টার একটা ফটোকপি অনলাইন 5,000 টাকা নিবে একটা, বুঝছেন নি? 5,000 5,500 টাকা নিবে। পোস্ট টাইটেল মিডিয়া থাকবে, কম টাকা তো আমরা স্ক্রিপ্ট, এটা সবই বুঝলাম। ওষুধের আমাদের এখন ইনভেস্টমেন্ট এটা শুধুমাত্র এটা তো হইলো আমরা অন্য বিষয়। ওষুধ তো ওষুধ। এই জায়গার মধ্যে এডি তো আমরা ওষুধ তো আমরা হরি খাই। এই জায়গার মধ্যে তো আমরা হরি থাকতো না, এটা আমরা টিয়া উড়িয়ে যেতে। এটা আপনি করলে রে ডেইলি, এই যে আমরা ডেইলি আইবো 10 জন আইলে তো আপনি 2 টাকা করে দিলে 20 টাকা। আর মোবাইল কোনটা কিনবেন বুঝেন? আচ্ছা মোবাইল চাই কোনটা? সিএসএস, কাস্টম সিএসএস। দেখি তো এই সিএসএস টা বসে কোনো কাজ হয় কিনা। দাদা কি দেখো লাস্ট চেষ্টা, না হলে এখন আর সময় নষ্ট করবো না, কারণ আপনাদের ক্লাস টাইম শর্টকট বাদ। হ্যাঁ ওইটাই কইতাম, গ্রামীণ ফোনটা তো হেগো ঠিক আছে কিনা। ম্যাক্সিমাম সেট, ম্যাক্সিমাম তো ভালো না। ভাইয়া আপনি WP স্কুল থেকেও সিএসএস এর কোডটা আনা যাবে, আনতে পারেন। হ্যাঁ বুঝিনি। W3 স্কুল থেকে মানে সিএসএস এর কোডটা মানে পোস্ট গ্রিডের যেটা ওইটা আনা, ওখান থেকেও তো আনা যেতে পারে। হ্যাঁ যেতে পারে। আমি এখান থেকে দেখলাম ওদের ওদের নিজস্ব ইটাই দিলাম, দেখি কাজ করে কিনা। তো আমি হিসাব করি করবে 100 টাকা করে নি। হ্যাঁ 17 এত কম। আচ্ছা তো ধরেন 100, হ্যাঁ তাহলে হলো 2210 আর হলো ফরমে কত 50 টাকা কেন? অত কাজ করছে এটা। 100 তাহলে হলো 0 5 6 2360 টাকা। না কাজ করেনি, তো দেখি তো। 2 এন 2 এন হলো 200 হলে 2460, 2460 20,000 তো 2460 দিলে কত হয় বিয়োগ দেন 4 5 5 3 17,540 টাকা থাকে। এটাতে ট্রাই করে দেখবো। 2,460 দেখতে টাকা পারেন। বিয়োগ দেন 17,540 টাকা থাকে। এই 17,540 টাকা নগদে পাঠাইলে কত দেবে? কিলো 12 টাকা করে। অ্যাপস আমি কিন্তু অ্যাপস নেই কারো, আপনি লস করতে পারেন। আরে শালা রে, কোনে 10 টাকা 2 টাকা করে আছে তাহলে এনে কথাই 17,500 কলম আকারে হয়েছে ভাই। কথাই হিসাব করে। আরে 17,000 রে 12 দিয়ে গুণ দেন না, তুই তো 17 গুণ 12 227 টাকা তাহলে আবার 17,540 গুণ 227 জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়, সিএসএস দিয়ে করা যায়। কাজ হলো না ভাই। 17,313 জি ভাই টাকা, দেখলাম। 313 টাকা তুলতে পারবেন কেন? আমরা নিলাম এইটা, তাহলে ওই ইয়ে হলো কেন? ও ভাই আপনি বাম পাশে দেখেন ভাই, কলাম লেআউট আছে, তারপরে লিস্ট গ্রিড আচ্ছা ভিউ, নগদ অ্যাকাউন্ট খুললে তারপরে কলাম কার্ডস, জিগজ্যাগ লেআউট, ব্লক লেআউট এটা এটা বাম পাশে। হ্যাঁ ভাই এই যে ব্লক লেআউটটা দেখুন। নগদ সেন্ড মানি করলে ফ্রি না, সেন্ড মানি ফ্রি। ব্লগ লেআউটটা তো ব্লগের এই যেটা আমরা সেন্ড মানি করতে হলে তো আবার আমরা গ্রিড চাইছিলাম, আমরা যে দোকান লেআউট কলাম লেআউট কলাম লেআউট কেমন
হ্যাঁ এরকম একটা গেট চাইছিলাম, দেখি তো এইটা। বলে বলে পা 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 ইয়া লাভ হয় বলে, না নগদ এখন তো নিজে নিজে খুলুন যাবে। ইয়া বলে 50 টাকা পাওয়া যায়। কোথায় অ্যাড করতেছিলাম? নগদের না এটা তো আগেরটা ঠিক আছে। সরকারি তো আচ্ছা এটা দেখ, আমি আপনাদেরকে এটা এই যে বাই ডিফল্ট যেটা আছে সেটা দেখাই, ওইটা আমি পরে দেখবো, ওটা নিয়ে কাটাকাটি করতে হবে। ওটা আমি করে নিই তো, আর মানে হঠাৎ করে আইডিয়া আসলো, মানে এটা একটু সেই জন্য ভাবলাম যে একটু সুন্দর একটা দেখাই আর কি। তো এটা কিন্তু দেখতে হবে, একটু করে নিয়ে আসলে একবারে করে হয় না। এটা সুবিধা Post দিবে bit। আমার কাছে। সাপোজ মনে করেন আপনার কাছে আছে একজন বিকাশ করতে, এই যে এখানে আমাদের একটা আছে বাই ডিফল্ট, এটা আমরা ইউজ করতে পারি চাইলে। আপনার কাছে একজনে আইসে কইছে ভাই আমার এটা বিকাশ করেন এই যে 10,000 আমাদের টাকা, চলে আসছে। ভাই 10,000 টাকা বিকাশ আমাদের করেন। এখানে একটু সুন্দর লাগতেছে না, কারণ আমরা পোস্টে ইমেজ দিই না তো একটা। আপনি এটা কখন করবেন জানেন, করে আমরা ইমেজটা থেকে পরে লাভ বেশি দিব তখন। নলে তো তো আমরা এখানে আসার পরে যে লেআউট সেটিং, এখানে এসে আপনাকে এই যে ডেস্কটপ করতে হবে, নেম অথর কত দেয় প্রাইভেটে ডক করতে হবে স্ক্রিপ্ট অফ করতে হবে শুধুমাত্র টাইটেল আর টেক্সট টাইটেল আছে, টেক্সট টাইটেলটা আছে এইচ টু থেকে এইচ বিকাশে ক্যাশ আউট 5 দেন কত? ইস 4 ও একবার করেন না 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 বলে। এরকম থাক আপাতত। বিকাশে ক্যাশ আউট কোনো প্যারাগ্রাফ সেল কি থাকে না, কাজ করে না, মানে এই 6 এ থাক। আচ্ছা এরকম থাকবে, আপনার 4টা থাকবে আর কি, ঠিক আছে? আপনি কটা রাখবেন এটা এখানে 4টা রাখা আছে, ঠিক আছে? এরপর আরেকটা জায়গা আছে, এখানে শুধুমাত্র ইমেজ এসে শো করবে। তো ইমেজ গুলো দিলেই এটা হয়ে যাবে। এটা হচ্ছে আপাতত দেখাই আমি, তারপরে ইমেজ গুলো আমি ঠিক করি। এখানে গিয়ে পোস্টে যাই, অল পোস্ট। একটা পোস্টে কোনো মিডিয়া দেওয়া হয়নি, দ্যাটস এই প্রবলেম। নগদ নগদ অবশ্য বিকাশ তুমি সহজ কিছু করবে, অনেক সহজ চালাইতে পারবে। এই ফিচার ইমেজ দেওয়া হয়নি। আচ্ছা তাহলে আপনি আরে নগদে কত টাকা হারাইবেন, আপনি আরে এই ক্যাশ আউট খরচ মানে আরে তো খরচ সহ করবেন, মানে তাহলে খরচ সহ হারাইবেন আর দিন তুমি ক্যাশ আউট করবেন। চলে আসছে আপডেট। আপনি আরে 17,540 টাকা হারাইবেন। এখানে আসি, পরের সাথে আসি। 17,540 হারাইলে আইন তুমি ক্যাশ আউট করি ফিচার ইমেজ 17,223 টাকা উড়ে লিবেন। তা আনের লাভ হইব কি? আপনি যেটা হারাই 17,540 টাকা হারাইলে আমি ও যেমন বড় বড় ইমেজ আমরা নগদে টাকা ঢুকেছি না অ্যাকাউন্ট নাই। আপডেট। না আইবো আনো যাই ফিচার ইমেজ এত ক্লাস চলে, ক্লাস এ আর আধা ঘন্টা হয়ে যায়। আনতে আমার ঢুকাইলো না তো যে কোনো সময় বার করে নিই মানে আনতে ঢুকে না তো যে সময় বার 1 ঘন্টা পরে ভাই 2 ঘন্টা পরে বার হই আমি আই তো যাই লই নাই যা আমি এত কই টিয়া ঢুকাইলো আপডেট। এখন আপডেটটা দেখি কেমন লাগে। এই দেখেন ইমেজ গুলো সাইজ মানে ঠিক নেই, ইমেজ এই যেটা বড় হয়েছে এটা ছোট হয়েছে, তাহলে আমি এই ইমেজটি একটু ঠিক করি। অল রিপ্লেস ইমেজ, কাজ জানি
ওকে, দেখেন এরকম করে আপনার সবগুলো পোস্ট আসবে, কিন্তু এখানে কিন্তু একটা আমাদের দেওয়া লাগবে, মানে লেটেস্ট পোস্ট বা এরকম কিছু দেওয়া লাগবে না। এরকম কিছু একটা আমাদের উপর টাইটেল দিতে হবে, সেটা হচ্ছে এখানে আসি, এর উপরে একটা আমরা টাইটেল হেডিংস নিয়ে আসি। আচ্ছা, হেডিংসটা হচ্ছে আওয়ার তো অ্যালাইনমেন্ট মাঝখানে অবশ্যই, টেক্সটের সাইজ কত দেবেন সব টাইপোগ্রাফিতে এসে করবেন, এটা ইউজ করতেছি। আমার লেটেস্ট পোস্ট, কালারের জায়গায় কালার, কালার কোডটা, এই যে কোডটা আমার আছে, টেস্ট করে দিব আমি কালার কোডটা। তো যদি মনে চায় যে একটু স্পেস লাগবে এখানে, তো এখানে অবশ্য বেশি লাগবে না, এখানে মিনিমাম 10 দিলে হচ্ছে। এখন আপনি একটার পর একটা আপনি পোস্ট দিলে এখানে আসবে, মানে অ্যাফিলিয়েট সাথে হোম পেজে বেশি কিছু করতে হয় না, বুঝতে পারছেন? অ্যাফিলিয়েট সাথে হোম পেজটা মোটামুটি সিম্পল থাকলেই চলে। আপনি চাইলে রিসেন্ট পোস্ট করে এভাবে দিতে পারেন, আর কিছু আপনি ফিচার পোস্ট করতে পারেন। দেখেন, ঠিক আছে, ক্লিয়ার এই জায়গাটা সবার? এটি খারাপ লাগতেছে জায়গাটা? না ভাই, ভালো লাগছে। হোম পেজ কিন্তু এরকমই হয়, হোম পেজ আপনার এখানে ক্লিক করলে সে পোস্টে চলে যাবে, ঠিক আছে? আর একটা পোস্ট দিলে এখান থেকে আপনি এখন মানে পরপর চলে থাকবে আর কি। মানে ভাইয়া পোস্ট যেটা মানে সবকিছু সব পোস্ট গুলো পোস্ট বিলে শো করে। হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ, এই যে সব পোস্ট গুলো এখানে শো করবে এবং আপনার ব্লগেও শো করবে। আমি ব্লগে যাই, এখন ব্লগে পোস্টটা শো করবে, এই দেখেন, এই যে আপনার ব্লগ। এখন আমরা এরপর ব্লগটা ডিজাইন করব, এখন ব্লগটা এখন অবসর আছে, তো যেমন সুন্দর করে ডিজাইন করে দেবে, ঠিক আছে? এই ট্রান্সপারেন্ট করলে এটা অসুবিধা আছে, মানে অন্যান্য পেজের ক্ষেত্রে আবার এই করতে হয়, মানে প্রত্যেকটা পেজের ক্ষেত্রে তখন আবার একটা করে এরকম করে দিতে হবে, মানে উপরে একটা, উপরে একটা উপরে একটা ইমেজ দিতে হবে আর কি, প্রত্যেকটা পেজেই ইমেজ দিতে হবে। তো ওই জন্য আমি ট্রান্সপারেন্টটা করি না, প্রত্যেকটা পেজে আপনাকে এসে বাইরে তো বাড়ি নিয়ে যান, আমি আসলে ক্লাস নিচ্ছিলাম তো। ওকে, তো এটা থাক, লাগতেছে না আমাদের এগুলো, এমনি এটা সুন্দর লাগতেছে। মানে একবার এলিমেন্টারিটা বুঝতে পারলে পরের পেজগুলো কিন্তু বানাতে আর লেট হবে না, মানে পরের পেজগুলো ইজিলি করতে পারবেন। আরেকটা পেজ শুধু দেখাইতে হবে, সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট পেজটা, ওই যে রিভিউ পেজটা কেমন ওই করতে হয় সেটা আমরা একবার দেখি। এটা হচ্ছে আমাদের হচ্ছে কি বলে রেখে আমাদের গেল, এটা আপনার হচ্ছে হোম পেজটা, এভাবে আমরা একটা করতে হোম পেজে চাইলে এর বেশি ডিজাইন নাও করতে পারবেন, এর বেশি আর কিছু করার নেই। আপনি যে অ্যাফিলিয়েট করলে এর বেশি কিছু করার নেই। এর অ্যাফিলিয়েট না করলে আপনি যদি পার্সোনাল করেন তখন কি করা যেতে পারে সেটা আমি কালকে দেখাই দিব। তো একটু আমাকে মানে আসলে মনে করে দেবেন যে আমি কালকে কি দেখাই দিয়েছি, আপনাদের কি কি বাকি আছে একটু নোট করে নেন, তো আমি সবসময় ই করে নেবো, হয়তো ভুলে যাই মাঝে মাঝে, এগুলো নোট করে রাখেন, যে কোনো একজন করে রাখলেই হচ্ছে, রেগুলার আসবে এরকম, অথবা দু একজন করে রাখতে পারেন। ঠিক আছে, আপনাদের এখন প্রোডাক্ট পেজ কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখুন, লেখেন প্রোডাক্ট পেজ ডিজাইন, লিখছেন? জি ভাইয়া। এরপর লিখেন হচ্ছে প্রোডাক্ট পেজ, এরপর লেখেন যে অ্যাবাউট পেজ,
টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, এই পেজগুলো ডিজাইন করতে হবে। জি ভাইয়া, তারপর কন্ট্যাক্ট পেজ, জি ভাইয়া হয়েছে। তারপর কন্টাক্ট পেজ, হ্যাঁ। তারপর হচ্ছে এরপর দেখেন পার্সোনাল পোর্টফোলিও সাইট কিভাবে ডিজাইন করতে হয়। পার্সোনাল পোর্টফোলিও, জি ভাইয়া হয়েছে। আচ্ছা, এগুলো করলে মোটামুটি আপনাদের নিজেদের একটা, ওই যে ভাই বললেন না যে 8-10 হাজার একটা সাইট যে বানাতে খরচ হয়, ওই টাকাটা আর লাগবে না, মানে আপনি নিজের সাইট নিজে বানাতে পারবেন। আর একটু প্র্যাকটিস করলে হয়তো আপনি কারো কারো সাইট সার্ভিস দিতে পারবেন। ঠিক আছে, রিভিউ কোথায় গেছে, যদি আমি এডিট করতে কত অপশন আছে, নিজে নিজে কাজ করতে করতে বের হয়, আবার হয়তো ভুলে যাই। এই জিনিসটা মুখস্থ রাখার মতো জিনিস না। But something went wrong, click on learn more, follow the steps, quickly solve it. আপনার সমস্যার জন্য করতে দিচ্ছে না আর কি। How to solve if you could not be logged. আচ্ছা, এগুলো আমরা পরে লিখবনি। আচ্ছা, আমরা আমাদের সাথে বেশি আমরা হ্যাঁ প্রেজেন্ট দেওয়া হয়েছে আমাদের। খুব দরকার, না দিলে তো ভালো হয়, না দিলে এটা আপনার ব্যাপার। না দিলে কি হয়? না দিলে কি আর করার ভাই, সব তো আপনার হাতেই। আচ্ছা আচ্ছা, দিয়ে দিচ্ছিলাম। আচ্ছা, আমরা একটু কন্ট্যাক্ট পেজটা দেখি কত করতে পারি, আমাদের টাইম কত আছে দেখি। যদি এড করতে দেয়, আর যদি না দেয় তাহলে পারেন না, দিচ্ছে না দিলে সম্ভব। 12 তারিখ, তারপর আপনার মাসের শুক্রবার 14 তারিখ না?
কারা কারা সকালের ব্যাচে আছেন একটু বলবেন? এই যে মিম আপু আছেন, আর ইমন ভাই আছেন না? ইমন ভাই আছে? 10 ইমন ভাই আছে ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, এটা তো বলা হয়তো রেগুলার থাকেন। এরপর 10, এরপর 15। এরপর সময় আনিসুল ভাই নাই না? আমির ওসমান ভাই নাই। আর কে আছেন এখানে? রাজিন ভাই একটু ভালো করে লেখেন। 29 ভাইয়া। হ্যাঁ, বলতে বলতে বলে ফেলছেন। এরপর দীপ্ত ভাই আছেন, সে যদি আছেন। আলামিন ভাই আছে। ভাইয়া 56 আছে। 56 কে বললো? ভাইয়া আমি মারজাহান আক্তার। আমি তো খুঁজে পাচ্ছি না। আপনি 92 ব্যাচের আপু। ইয়াসিন ভাই ছিল না? ইয়াসিন ভাই যে ইয়াসিন ভাই ছিল ভাইয়া। ওইটা 91। ওকে ফাইন, আমরা 92 ব্যাচে এখন যাচ্ছি। ভাই 16। দাঁড়ান, এক পাশ থেকে যাই। আপনি আগে চান কেন? আপনার রোল তো পিছিয়ে, পরীক্ষা খারাপ করছেন, রোল পিছিয়ে গেছে, আপনি আগে নিতে চান না? আমরা ছোটবেলার কাহিনী বলি। আমার একবার রোল 3 থেকে 5 গেছে, বুঝতে পারছেন? 5 বা 7 এরকম, মানে ঠিক মনে নেই। তা বলতেছে যে বড়, আমার যে বড় বউ আছে, তো উনি বলছে যে ভালোই তো করছিস, এই রোল তো বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো বলতো? আমি ছোট আর কি তখন, আমি বলছি বেশি হয় তো ভালো। বলছে যে আমাকে মানে আগে এরকম করে বই যে 1 ভালো না 5 ভালো, এরকম কিছু একটা সংখ্যা বলছে। আমি বললাম যে 5-ই তো বেশি। বলছে যে রোল কত 3 ভালো নাকি, যে এবার 5 করছিস, এই করছিস, এই কোনটা ভালো? কিন্তু 7-ই তো বেশি, বেশ ভালো তাহলে। আচ্ছা না, এটা ভাই আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য। সান্ত্বনা আমার সাথে মজা নিছে, বুঝতে পারছেন? রোল পিছাইছি না এই জন্য। আচ্ছা, কারা কারা আছেন একটু বলেন তো? এই যে মারজাহান আক্তার, আপনি কতদিন পর আসছেন আপু? ভাইয়া আমি এতদিন ক্লাস করতে পারি নাই। কেন পারেননি? আমি নিষেধ করছিলাম? আমাদের বাসায় একটু প্রবলেম ছিল, আমার নানু অসুস্থ, আমি এতদিন হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। ও আচ্ছা, আমি তো ঘরবন্দি করে রাখছিল আপনাকে, শাহরিয়ার ইসলাম। জি না। আপনার ঠিক আছেন না? সুস্থই ফিরে আছেন আমাদের মাঝখানে। শামিম আপু জয়েন করছিল, উনি কোথায় গেল? আছে? আমি কি আপনার হিমেশের গান থেকে কি রাম রাখছি নাকি আপনাকে? আমি জয়েন করছি। আর কেউ আছে? 38। 28 নাই? না ভাই 38। হ্যাঁ, আরাফাত ভাই 12। আরাফাত ভাই 12। ওকে, 31 আর না, 53 ছিল ভাইয়া। 31 মনে হয়। ওকে, আমরা একেবারে শেষ। তারপর আচ্ছা, 31। আচ্ছা আমরা কন্ট্যাক্ট পেজটা একটু শুরু করি, 2 দিন আছে তো।
ব্লক পেজ থাকে, আজকে আপনার প্রেশার দেওয়া লাগবে না, ওকে আজকে ছেড়ে দিই। কন্টাক্ট পেজে আসলে আমরা এখানে দেখেন এটা কি চাকা টেমপ্লেট, এখানে হ্যাপি, এখানে দেখেন কন্টাক্ট পেজের অনেকগুলো টেমপ্লেট আছে, আমরা এখান থেকে নিব আর কি। এখানে আমাদের এখানে লাইব্রেরি আছে, ধরতে চাই না, কন্ট্রাক্ট। সো কন্ট্যাক্ট পেজের অনেকগুলো টেমপ্লেট আছে, আমরা যে কোনো একটা টেমপ্লেট ইউজ করলে খুব সুন্দর করে আমাদের কাজটা হয়ে যাবে। সো এইটা ইউজ করা যেতে পারে, মানে অ্যাফিলিয়েটের ক্ষেত্রে এটা ইউজ করলেই এনাফ, ফোন টেলিফোন নাম্বার এসব থাকবে না, এই কন্ট্যাক্ট টেমপ্লেটটা ইউজ করলে এনাফ। আমরা একটু ইনসার্ট করি এটা, আমি পোর্টফোলিও জন্য যখন দেখাবো তখন ওটা দেখাবো তোমার। দেখতে কেমন হবে, এটা এরকম হবে দেখতে। আচ্ছা, এরপর আমাদের এখানে একটা টেমপ্লেট মানে এখানে একটা ফর্ম বানাইতে হবে, ঠিক আছে? তো দেখেন আমাদের একটা ফর্ম বানাইতে হবে, তো আমরা একটা ফর্ম বানাই আনবো। এটা হচ্ছে এখান থেকে দুটো এলিমেন্ট হয়ে গেছে, আমাদের একটা ফর্ম করা আছে না, ডাব্লিউপি ফর্ম, এটা অ্যাক্টিভ করি। কত সোজা সবকিছু দেখেন, 2 মিনিটের মধ্যে একটা ফর্ম বানাবো আমরা এখন। ক্রিয়েট ইউর ফার্স্ট ফর্ম, এই প্লাগইন অ্যাক্টিভ করলাম, এখানে নিয়ে আসলো ক্রিয়েট ইউর ফার্স্ট ফর্ম। তো আমি যতটা ইজিলি করতেছি, ঠিক আছে, ইজি কিন্তু একদিনে হয়নি, আপনাদের সময় লাগবে, আপনারা ওয়েবসাইটটা বানায় প্র্যাকটিস করলে। লিখলাম ফার্স্ট ফর্ম, লিখলাম নাম লিখে ব্ল্যাঙ্ক ফর্মস স্যাম্পল সাজেশন ফর্ম, তো স্যাম্পল ফর্ম নেই, এটা একটা ফর্ম, এটা কন্ট্যাক্ট ফর্ম। এখন আমরা এটা চাইলে কাস্টমাইজ করতে পারি, দিব, ঠিক আছে, কিন্তু লাস্ট স্টেপটা আমরা দিব না, ডুপ্লিকেট। আচ্ছা, স্কোয়ারটা আমরা ডিলিট করলাম, এখানে লেখেন ফার্স্ট নেম, ফুল নেমে লেখেন, ফুল নেম হয়ে গেল, ঠিক আছে। তিনটে রিকোয়ারমেন্ট, এটা আমাদের রিকোয়ারমেন্ট দিতে গেলে, রেজিস্টার চিহ্ন দিতে গেলে নামটা অবশ্যই দিতে হবে, রিকোয়ার ক্লিক কর, কমপ্লিট হয়ে গেল। বুঝতে পেরেছি? অ্যাডভান্সে আরো অনেক কিছু আছে, হাইট লেভেল লিমিট, এগুলো করা যায় আর কি, ঠিক আছে। এই যে লেভেলগুলো এগুলো ভিতরে ঢুকে দেওয়া যায়, এগুলো ঠিক আছে, এগুলো ঢুকে দেওয়া আছে, তাও যা আছে তাই থাক, এত কিছু লাগবে না। আমরা একটা ফর্ম সিলেক্ট করলাম, আমরা দুটো করবো, এখানে ইমবেড করে নিতে পারি, আমাদের শর্ট করে নিতে পারি। আমরা দেখেন এখানে এখন ব্যাক করি, আমরা হোম পেজে চলে আসি এদের, আমরা ফর্ম একটা বানিয়ে ফেলছি, অল ফর্ম। এখানে আমরা এই একটা ফর্ম বানাইছি না, এটা যে শর্টকাট আছে, এই দেখেন শর্টকাট, এই শর্টকাটটা আমরা জাস্ট কপি করব, কপি করে এই যে আমরা ডিজাইন করতেছিলাম এখানে আমরা একটা শর্টকাট বসাই দেব, এডিট,
ডিলিট করে দিই ওকে। আচ্ছা এখানে আমরা একটা দেখেন এখানে একটা ইয়ে আছে, আমরা একটু জাস্ট শর্ট করে আনবো এখানে, শর্ট করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেন। এখন এই শর্টকাট এখানে পেস্ট করে দেন, দেখেন কমপ্লিট হয়ে গেছে, দেখছেন? এই দেন। এখন চাইলে আপনি নিজে একটা ম্যাপও আনতে পারেন চাইলে। আপনি যে তোমার কাছে একটা ছোট্ট ম্যাপ আনবেন আপনি। ম্যাপ ওয়াশ, ঠিক আছে? কি ভালো লাগছে? এই যে ইমেজ আমাদের থেকে ইমেজ চেঞ্জ করে নেবেন এখানে। ফর্মটা দেখে খারাপ লাগে কিনা দেখি, একটু এটা আপডেট করি। এরপর দেখি আবার আমার বাকিগুলো কালকে দেখবো, সমস্যা নেই। আজকে অলরেডি আজাদ দেখি ঘন্টা ফোনটা কেমন আসবে। এই যে কন্ট্যাক্ট ফর্ম, এইটা নাম, ইমেল, কন্ট্যাক্ট, এখানে একটা ইমেল দিবেন, আপনি দিয়ে দেবেন। আপনি একটু এখানে কিছু লিখবেন একটু, এখানে চাইলে কোনো একটা কল টু অ্যাকশন বাটন দিতে পারেন বা নাও দিতে পারেন। দিয়ে কি করলেন, যে জিনিসটা এটা এই যে এখানে একটা ম্যাপ দিয়ে দিলেন বা এখানে আপনার সাবমিটটা দিয়ে কি বুঝাচ্ছে? এখানে ফর্মগুলো সাবমিট করতে হবে না? ও আচ্ছা আচ্ছা, ফর্মটা আপনি আগে ফিল আপ করে সাবমিট করতে হবে না, সাবমিট করেন। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক। আবার ইনশাআল্লাহ কিছু থাকলে কালকে দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আসসালামু আলাইকুম।